আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেককে অনেক বেশি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি আপনাদের সকলের দোয়ায় এবং সৃষ্টিকর্তার রহমতে। আপনাদের অনেককে দেখতে পাচ্ছি এবং অনেককে দেখতে পাচ্ছি না। তো ক্লাসটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত যারা আপনারা ক্লাসে ভিডিওর সাথে আসেন নাই, অবশ্যই ক্লাসটাতে ভিডিওর সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ফান্ডামেন্টাল সেশনে আজকে আমাদের অষ্টম ক্লাস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন ক্যানভা ডিজাইনিং এর উপরে দুইটা ক্লাস কেন রাখা হয়েছে, এবং আমরা গত ক্লাসে যে বিষয়গুলো শিখেছি সেই একই বিষয়গুলো আজকেও শিখবো কিনা। বিষয়টা এমন না, গত ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখেছিলাম তার থেকে অ্যাডভান্স বিষয়গুলো শিখবো। আপনি যদি ক্যানভাতে এক্সপার্ট হইতে চান, মোটামুটি আপনার একটা মাস কন্টিনিউয়াসলি ক্যানভার উপরে রিসার্চ করতে হবে, তারপরে আপনি মোটামুটি ভালো একটা আহ স্কিল অর্জন করতে পারবেন ক্যানভা ডিজাইন করার জন্য। সো ক্যানভা এমন একটা সফটওয়্যার যেখানে আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে 30% কাজ হয়ে যাবে। কারণ অনেক কাজ আছে যেগুলো আপনি ক্যানভার মাধ্যমে করতে পারবেন। ক্যানভার মাধ্যমে করা যায় না এমন কোনো কাজই নেই, অর্থাৎ সব কাজই আপনি করতে পারবেন। আপনি ভিডিও এডিট করতে পারবেন, ফটো এডিট করতে পারবেন, পোস্টার ডিজাইন করতে পারবেন, অ্যানিমেশন ভিডিও বানাইতে পারবেন, কার্টুন ভিডিও বানাইতে পারবেন। যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের কন্টেন্ট বানানোর জন্য এই ক্যানভা ডিজাইন ব্যবহার করা হয়। সো ক্যানভা ডিজাইনের মাধ্যমে করা যায় না এমন কোনো কিছুই নাই, আপনি সবকিছুই করতে পারবেন ইনশাল্লাহ। তো এই কারণেই কিন্তু ক্লাসটাতে এত বেশি গুরুত্ব দিয়ে দুইটা ক্লাস রাখা হয়েছে। সো অবশ্যই আপনারা অনেক বেশি মনোযোগ সহকারে আজকে ক্লাসটা করবেন। আমরা আজকের ক্লাসের মূল বিষয়বস্তুতে যাচ্ছি। আমরা গতদিনের ক্লাসে দেখেছিলাম কিভাবে করে আমরা ক্যানভার বেসিক এর মাধ্যমে একটা ডিজাইন করতে পারি, এবং আপনাদের ফেসবুকের কভার ফটো তৈরি করতে দিয়েছিলাম এবং সিম্পল লোগো তৈরি করতে দিয়েছিলাম, যে লোগোগুলো আপনারা কি করতে পেরেছেন। আপনাদের যে কাস্টমাইজ করার অপশন ছিল, অর্থাৎ রেডি যেই টেমপ্লেট গুলো ছিল, রেডি টেমপ্লেট গুলোর মাধ্যমে আপনারা জাস্ট এডিট করে লোগোগুলো বানিয়েছেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে করে আমরা নিজেদের মতো করে ডিজাইন বানাইতে পারি। পাশাপাশি মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি ক্যানভা ডিজাইনের কোন ডিজাইনগুলোর ডিমান্ড আছে। আপনাকে আমি বারবার বলছি যে ক্যানভা দিয়ে করা যায় না এমন কোনো কাজই নেই, অর্থাৎ ডিজাইন রিলেটেড বুঝতে হবে। আবার ডিজাইন রিলেটেড কাজ আছে, করা যায় না এমন কোনো কাজই নেই। অর্থাৎ যত ধরনের ডিজাইন রিলেটেড কাজ আছে সবগুলো ডিজাইন রিলেটেড কাজ ক্যানভার মাধ্যমে করা যায়। ফেসবুকের যত ধরনের ডিজাইন আছে সব করা যায়, ইউটিউবের ডিজাইন করা যায়, অর্থাৎ এনি টাইপ অফ ডিজাইন আপনি সবগুলো করতে পারবেন ক্যানভার মাধ্যমে। এখন আপনাকে বুঝতে হবে আপনি কি সবগুলো নিয়ে দৌড়াবেন। আপনি সবগুলো নিয়ে যদি আসলে শেখেন, সবগুলো নিয়ে কাজ করেন, তাহলে আলটিমেটলি ভালো কিছু করা পসিবল হবে না। মার্কেট প্লেস রিসার্চ করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে যে কোন কাজগুলো বর্তমানে ডিমান্ড আছে। বুঝতে হবে যে কোন কাজগুলো ডিমান্ড আছে। আপনি শুধুমাত্র লোগো ডিজাইন করে গেলেন, ফেসবুকের কভার ফটো ডিজাইন করে গেলেন, ইউটিউবের থাম্বনেল তৈরি করে গেলেন, বাট আপনি জানলেনই না মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কোন কাজের ডিমান্ড আছে। আপনি যে কাজ নিয়ে আসলে শুরু করেন না কেন, প্রথমে আপনাকে মার্কেট প্লেস রিসার্চ করে নিতে হবে, বুঝতে হবে যে এই কাজটার ডিমান্ড অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কতটুকু। আপনি প্রথমে দেখেন মার্কেট প্লেসে কাজের ডিমান্ড কতটুকু, এবং সেই অনুযায়ী সেই কাজটা নিয়ে আপনি সামনের দিকে আগান। তো চলেন ক্যানভা দিয়ে করা যায় মার্কেট প্লেসে এমন কোন কাজগুলোর ডিমান্ড আছে, প্রথমে আমরা সেটা দেখি। আমরা ফাইবার মার্কেট প্লেস থেকে একটু দেখব। ফাইবার মার্কেট প্লেস থেকে আমরা ক্যানভা ডিজাইন নিয়ে সার্চ করব। আমরা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া না দিয়ে আমি ডাইরেক্ট ক্যানভা লিখি তাহলে বেটার হবে। তো ক্যানভা ডিজাইন লিখে যখন আমরা সার্চ করলাম, ক্যানভা ডিজাইন লিখে সার্চ করার পরে আপনি দেখবেন যে এখানে কোন ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি মানুষ করছে এবং কোন ধরনের ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আমাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা যদি একটু ভালোভাবে রিসার্চ করে দেখেন, এই পেজের মধ্যে আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করে। আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যানভা টেমপ্লেটস ফর ইয়োর ব্র্যান্ড। ইনি কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করে। দেখেন এ বলছে আই উইল ডিজাইন ইউর ইনস্টাগ্রাম ক্যানভা টেমপ্লেট, অর্থাৎ ইনস্টাগ্রামের যে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রামও তো একটা সোশ্যাল মিডিয়া তাই না। সো ইনস্টাগ্রামের পোস্ট নিয়ে ইনি কাজ করে। তারপরে দেখেন এই ভাইয়াটাও বা ইনিও কিন্তু কি করছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করছে। সো আপনি যত বেশি রিসার্চ করবেন,
আপনি দেখবেন যে সবাই কি করতেছে, সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো নিয়ে কাজ করতেছে। ইনি দেখেন ইনি কাজ করতেছে কি, সোশ্যাল মিডিয়ার ডিজাইন নিয়ে কাজ করতেছে। এইখানে দেখেন সোশ্যাল মিডিয়ার ডিজাইন গুলো নিয়ে কাজ করতেছে, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে কাজ করতেছে। সো আপনি যখন মার্কেট প্লেসটাকে ঘাটাঘাটি করবেন তখন আপনি বুঝতে পারবেন যে ক্যানভার কোন কাজগুলো, কোন ডিজাইনগুলোর অ্যাকচুয়ালি ডিমান্ড আছে। আপনি সবগুলো কাজ শুধুমাত্র শিখে গেলেন, করে গেলেন, বাট আপনি বুঝলেন না যে কোন কাজটা নিয়ে আমাকে আগাইতে হবে, তাহলে কিন্তু কখনোই ভালো কিছু করা যাবে না। আপনি কাজটা শিখবেন, পাশাপাশি রিসার্চ করবেন এই সেক্টরের মধ্যে কোন কাজটা ডিমান্ড আছে। এখন ডিজিটাল মার্কেটিং এর সব কাজ আপনি শিখলেন, শেখার পরে আপনি বুঝতেই পারলেন না যে মার্কেট প্লেসে কোন কাজটার ডিমান্ড আছে, তাহলে কিন্তু আপনি ভালো ফ্রিল্যান্সার হইতে পারবেন না। তো এইটা কিন্তু আপনার জানার বিষয়। আপনি শেখার পাশাপাশি অবশ্যই বুঝতে হবে, রিসার্চ করতে হবে যে কোন সেক্টরটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং এর সব কাজগুলো প্রথমে শেখেন, জানতে হবে, বুঝতে হবে। শেখার জন্য আপনাকে সবকিছুই জানতে হবে। আমরা যখন ইন্টারমিডিয়েট বা আমরা যখন ক্লাস 9-10-এ পড়ি, তখন দেখবেন আমাদের সায়েন্সের সাবজেক্টের মধ্যে প্রথমত পদার্থবিজ্ঞান থাকে, তারপরে হায়ার ম্যাথ থাকে, তারপরে বায়োলজি থাকে, ফিজিক্স থাকে। চারটাই কিন্তু আমাদের সায়েন্সের সাবজেক্ট। কিন্তু পরবর্তীতে আমরা যখন অনার্সে যাই, অনার্স লাইফে যাই, তখন কিন্তু আমাদের সাবজেক্ট আর চারটা থাকে না। আপনি হয় ম্যাথ নিয়ে পড়তে পারবেন, না ফিজিক্স নিয়ে পড়তে পারবেন, নাহলে বায়োলজি নিয়ে পড়তে পারবেন, অথবা হায়ার ম্যাথ নিয়ে পড়তে পারবেন। অর্থাৎ আপনার যে কোনো একটা সাবজেক্টকে মেজর সাবজেক্ট ধরে পড়াশোনা করতে হবে। তো ঠিক তেমনই আপনি শেখার সময়, ডিজিটাল মার্কেটিং শেখার সময় সব শিখতে হবে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোন সেক্টরে ভালো করতে পারবেন বা আসলে মার্কেটের ডিমান্ড কোনটা আছে। আপনি সেই বিষয়টা নিয়ে সামনের দিকে আগাবেন ইনশাল্লাহ। সো আমরা এখানে মার্কেট রিসার্চ করে কি পেলাম, মার্কেট রিসার্চ করে পেলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, এই বিষয়গুলোর উপরে মার্কেটে অনেক বেশি ডিমান্ড আছে। এখন সোশ্যাল মিডিয়া, কোন সোশ্যাল মিডিয়া এবং কেমন ধরনের ডিজাইন গুলোর আসলে ডিমান্ড আছে, চলেন তো একটু দেখে আসি। সো আমরা নতুন একটা স্লাইডে ওপেন করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। আপনারা, ছবিটা কি ওপেন হবে এত, ট্রাই করে দিই। নেট ইস্যু সম্ভবত। সো এখান থেকে আপনারা দেখেন, একটু যদি আপনাদের জুম করে আমি দেখাই, তো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর একটু জুম করি। আপনারা এই পোস্টারটাতে, এই সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, এটাতে একটু খেয়াল করে দেখেন। ইনি যে কাজটা করে সেটা হচ্ছে, ইনি জিমনেশিয়াম রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার বানিয়েছে। এরপরে দেখেন ফুড রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার বানিয়েছে। এরপর আপনি দেখেন বিউটি রিলেটেড ডিজাইন বানাইছে, অর্থাৎ যারা স্কিন কেয়ার করে, বিউটি নিয়ে কনসাস, তাদের নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়েছে। এরপরে পরিবহন সেক্টরে বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়েছে, রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের ডিজাইন বানিয়েছে। আপনি যদি পাশে, এই পাশে আর কিছু দেখেন, জিমনেশিয়াম নিয়ে ডিজাইন বানিয়েছে, রেস্টুরেন্ট নিয়ে ডিজাইন বানিয়েছে, তারপরে খেলাধুলা রিলেটেড ডিজাইন বানিয়েছে। অর্থাৎ বাইরের কান্ট্রি গুলোতে কিন্তু গাড়ি ভাড়া দেওয়া হয়, সেই গাড়ি ভাড়া রিলেটেড ডিজাইন বানিয়েছে। সো এই ধরনের ডিজাইন আসলে কাদের প্রয়োজন হবে, আমরা হয়তো এটা কল্পনার বাইরে আমাদের। আপনি বিশ্বাস করেন, বাইরের কান্ট্রিতে যদি জিমনেশিয়াম কারো একটা ব্যবসা থাকে, ধরেন আপনার একটা জিমনেশিয়ামের ব্যবসা আছে, ধরেন আপনার একটা জিমনেশিয়ামের ব্যবসা আছে, তো আপনার এই জিমনেশিয়ামের ব্যবসাটাকে আপনি যদি সচল রাখতে চান, আপনাকে সোশ্যাল মিডিয়া, হয় ইনস্টাগ্রাম ব্যবহার করতে হবে, না হলে আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। বাইরের কান্ট্রিগুলোতে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে। বাইরের কান্ট্রির যেই মানুষগুলো আছে তারা কিন্তু ইনস্টাগ্রামে অনেক বেশি কনসাস, তারা কিন্তু ইনস্টাগ্রামটাকে বেশি ব্যবহার করে। সো তারা যেহেতু ইনস্টাগ্রামটাকে ব্যবহার করে, তারা প্রতিনিয়ত ইনস্টাগ্রামে পোস্ট করে। ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য বিভিন্ন ধরনের পোস্টার তারা বানিয়ে নেয় সোশ্যাল মিডিয়া ম্যানেজারের মাধ্যমে। ধরেন আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে একটা জায়গায় জব নিলেন। সো আপনার কাজ কি হবে, তার যে ফেসবুক আইডি, তার যে ফেসবুক পেজ, তার অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন লিঙ্কডইন হতে পারে, এরপরে আপনার ইনস্টাগ্রাম হতে পারে, এই অ্যাকাউন্টগুলোতে আপনাকে প্রতিনিয়ত কন্টেন্ট দিতে হবে। কি ধরনের কন্টেন্ট, তখন আপনি এই ক্যানভার ব্যবহার করবেন। ক্যানভার মাধ্যমে এই ধরনের আপনি কি করবেন, টেমপ্লেট বানাবেন, এই ধরনের আপনি পোস্টার বানাবেন। ধরেন আপনি এই ফিটনেস জিম রিলেটেড একটা পোস্টার বানাইলেন, পোস্টার বানিয়ে বিশেষ ডিসকাউন্ট বা বিশেষ অফারে আপনি পোস্ট করলেন, অর্থাৎ আপনাকে এই ধরনের পোস্টার বানাইতে হবে, পোস্ট করতে হবে। এখানেও দেখেন সেম একই ধরনের পোস্টার বানাইছে, হয়তো এগুলো কি স্কিন কেয়ার, এরপরে দেখেন এগুলো টি শার্ট, অর্থাৎ সবাই কিন্তু সেম
নিশ নিয়ে কাজ করতেছে। নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হচ্ছে বিষয়বস্তু, অর্থাৎ আপনি কোন বিষয়বস্তু নিয়ে কাজ করবেন। ম্যাক্সিমাম মানুষ কাজ করতেছে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন। সো আপনাকেও সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন এই বিষয়টা নিয়ে কাজ করতে পারতে হবে। দেখেন আমি আপনাদেরকে একটা ক্যালকুলেশন দেখাই। এখানে যারা অলরেডি কাজ করেছে সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন নিয়ে, তাদের অ্যাকচুয়ালি ইনকামটা কেমন হয়েছে। আমরা যদি একটা ব্যক্তির ইনকাম দেখার চেষ্টা করি, এখন পর্যন্ত এই ব্যক্তিটা রিভিউ পাইছে অলমোস্ট 1294টা, এবং সে বেসিক লেভেলে কিন্তু $5 কাজ করে, স্ট্যান্ডার্ডে সে $15 কাজ করে, প্রিমিয়ামে $30 কাজ করে। সে কি করে, তিনটা পোস্ট বানায় দেয়, তিনটা পোস্ট বানায় দেয়, অর্থাৎ তিনটা পোস্টার বানায় দেয়, তিনটা পোস্টারের জন্য $15 নেয়। তো আমরা ক্যানভার মাধ্যমে তিনটা পোস্টার বানাইতে আমাদের খুব কম সময় লাগবে। আমরা একটু পরে প্র্যাকটিক্যাল ক্লাসে যাব, তখন আপনারা দেখতে পারবেন। আমরা একটু এর ইনকামটা দেখি। শুধুমাত্র 90 × $15 ইন্টু 122 টাকা। দেখেন অলমোস্ট সে কিন্তু 2,03,60,000 টাকা সে কিন্তু ইনকাম করেছে ক্যানভার মাধ্যমে। তো ক্যানভার মাধ্যমে যে ভালো একটা ইনকাম জেনারেট করা যায়, তার কিন্তু বাস্তব উদাহরণ আপনারা দেখতে পারলেন। তো আপনারা যদি এই সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন নিয়েও কাজ করতে পারেন, তাহলেও কিন্তু আপনারা খুব ভালো কাজ করতে পারবেন। তো আমরা প্রথমত আমাকে বুঝতে হবে যে আমরা কোন সোশ্যাল মিডিয়ার জন্য পোস্টার বানাবো। ধরেন আপনি ইনস্টাগ্রামের জন্য পোস্টার বানাবেন কোনো একজন ক্লায়েন্টের, তাহলে আপনাকে ইনস্টাগ্রামের পোস্টের সাইজটা জানতে হবে। আমরা গত ক্লাসে দেখেছিলাম 1080 × 1080 পিক্সেল। সো আপনাকে ক্রিয়েট নিউ এর উপর ক্লিক করে, কাস্টম সাইজের উপর ক্লিক করে আপনাকে 1080 × 1080 পিক্সেলে একটা নতুন পেজ নিয়ে নিতে হবে। দেখেন আমরা একটা নতুন পেজ নিয়েছি, যেটা একদম ব্ল্যাঙ্ক পেজ। তো ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে, আপনি এই যে সার্চ টেমপ্লেট আছে, সার্চ টেমপ্লেট থেকে অ্যাকচুয়ালি আপনি কোন নিশ নিয়ে কাজ করতেছেন। ধরেন আপনার ক্লায়েন্টের বিজনেসটা হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস, আপনার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে রেস্টুরেন্টের বিজনেস। তাহলে আপনি লেখেন রেস্টুরেন্ট, আপনি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন, দেখেন রেস্টুরেন্ট টাইপের আপনি কি পাবেন, বিভিন্ন ধরনের আপনি এই ধরনের ডিজাইন পাবেন। আপনি রেস্টুরেন্ট লিখে যদি ডিজাইন না পান, তাহলে আপনি একদম হোমে যান। একদম আপনি কি করেন, হোমে যান। হোমে গিয়ে এখানে আবার মূল যে পেজ আছে, মূল পেজের মধ্যে আপনি লেখেন রেস্টুরেন্ট টাইপ পোস্ট, আর RESTAURENT, রেস্টুরেন্ট পোস্ট। তো রেস্টুরেন্ট পোস্ট লিখে যখন আমরা সার্চ করব, তখন আমরা বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু সামনে পাবো। রেস্টুরেন্ট পোস্ট ফর ইনস্টাগ্রাম। তো দেখেন রেস্টুরেন্ট পোস্ট ফর ইনস্টাগ্রামের জন্য আমাদের কিন্তু ইনস্টাগ্রামের জন্য যে ধরনের পোস্ট বানানো যাইতে পারে সেই বিষয়গুলো এখানে দেখাইছে। সো আমরা রেস্টুরেন্ট বাদ দিয়ে আমরা ফুড পোস্ট লিখে সার্চ করি। ফুড ফুড পোস্ট লিখে সার্চ করলে দেখবেন যে সবগুলো ফুড রিলেটেড পোস্টার আপনার সামনে আসছে। তো আমরা যখন ফুড পোস্ট লিখে সার্চ করলাম, দেখেন আমাদের ফুড রিলেটেড যে পোস্টার গুলো সেগুলো আসছে। তো এই পোস্টারটা খুবই প্রিমিয়াম লাগতেছে, তো এই পোস্টারটাকে আমরা সিলেক্ট করলাম। এরপরে দেখেন এই সেম ক্যাটাগরির বিভিন্ন ধরনের পোস্টার কিন্তু এখানে আছে। তো আমরা এখন এগুলো কাস্টমাইজ থিমের উপর ক্লিক করে পোস্টার বানাবো। তো এখন ধরেন আমার যে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখান থেকে কি করব, ডিজাইন গুলো বানাইতে পারবো। তো এখান থেকে ডিজাইন বানানো তো খুবই সিম্পল। ধরেন আপনি এখানে ছবি ডিলিট করে দিলেন, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের ছবি এখানে বসাইতে হবে। সো আপনি কি করবেন, আপলোড অপশন থেকে আপনার ক্লায়েন্টের ছবি, আপনার ক্লায়েন্টের যে রেস্টুরেন্টের ছবি সেটা বসাই দিবেন। অর্থাৎ ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই কি দিবে, একটা ছবি দিবে। ক্লায়েন্ট তো আপনাকে অবশ্যই তার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ছবি ছাড়া তো সে আপনাকে মানে কাজ দিবে না। অবশ্যই সেই ক্লায়েন্ট আপনাকে ছবি দিবে। সেই ছবিটা জাস্ট আপলোড অপশনে ক্লিক করে আপনারা আপলোড করবেন। এইভাবে করে আপনারা ডিজাইন করবেন। ধরেন আপনারা এখান থেকে যে ফুড ডিজাইন অপশনগুলো আছে, এখানে আমরা রেস্টুরেন্টের নাম চেঞ্জ করে দেই। এখানে ধরেন আমরা নাম্বার সবকিছু মানে আমাদের এখানে জাস্ট রেডি করা ডিজাইন আছে, আমরা চুজ করব, চুজ করে এটাকে আমাদের ক্লায়েন্টের জন্য নিয়ে নিব। তো এই ধরনের ডিজাইনগুলো আমাদের দেখেন ক্যানভাতে কিন্তু অলমোস্ট করাই থাকে। আমরা শুধুমাত্র কি করতেছি, আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লায়েন্টের যেই রেস্টুরেন্টের নাম আছে সেই রেস্টুরেন্টের নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং তাদের রেস্টুরেন্টের সকল ডিটেলস অনুযায়ী, ছবি অনুযায়ী আমরা কি করব,
ডিজাইনগুলো তৈরি করব। সো আপনার কাজ হচ্ছে, ধরেন আপনি কোনো একটা ইনস্টাগ্রাম পোস্টের জন্য কাজ পাইছেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ পাইছেন। আপনার কাজ হবে কি, প্রতিদিন এইরকম কিছু নতুন নতুন ডিজাইন বানানো, নতুন নতুন ডিজাইন বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করা। সো এই যে ইনস্টাগ্রামে পোস্ট করার বিষয়গুলো, এগুলো কিন্তু আপনারা অনায়াসে কাজগুলো পাবেন লোকালে, এবং আপনারা কি পাবেন লোকালে এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে। এই রিলেটেড কাজগুলো আপনারা লোকাল মার্কেট প্লেস থেকে বেশি পাবেন ইনশাল্লাহ। সো আমরা একটা ডিজাইন করলাম, একটা হচ্ছে ফুড রিলেটেড ডিজাইন করলাম। তো দেখেন ফুড রিলেটেড আরো কত কত ডিজাইন আছে, আপনাকে শুধুমাত্র এগুলো অনুশীলন করতে হবে। আমরা আরো কিছু ডিজাইন এখান থেকে জাস্ট কি করি, নিয়ে নেই। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি কি ধরনের কাজগুলো আমাকে করে দিতে পারবেন। আপনাকে কিন্তু কিছু কাজের ডেমো দিতে হবে। সো আপনি এখান থেকে কাজের কিছু ডেমো হিসেবে এই ধরনের কিছু পোস্টার জাস্ট সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আপনার ক্লায়েন্টকে দেখাবেন যে এই ধরনের কাজগুলো আপনি আমার কাছ থেকে করে নিতে পারবেন। ঠিক আছে। তো এইটা দেখেন, এটা কিন্তু ক্যানভা প্রিমিয়াম ভার্সনের জন্য এই যে ক্যানভা লেখা দেখাচ্ছে। ক্যানভা ক্যানভা লেখা এরকম যখন ওয়াটারমার্ক দেখাবে, তখন আপনি বুঝে নেবেন যে এটা প্রিমিয়াম। তো এটা ব্যবহার করা যাবে না। তো এটা যেহেতু ব্যবহার করা যাবে না, আমরা অন্য কিছু ব্যবহার করি। দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম পোস্টার গুলো কিন্তু এখানে আছে। তো আমরা এটাকে জাস্ট নিজেদের মতো করে নিয়ে, নিজেদের মতো এডিট করে নিয়ে সেভ করে ফেলবো। ওকে। সো মেইনলি সোশ্যাল মিডিয়া রিলেটেড যে কাজগুলো, আপনার কাজই হবে আপনার নিশ অনুযায়ী, আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের নিশ অনুযায়ী আপনাকে এই ধরনের পোস্টারগুলো ডিজাইন করে দিতে হবে। সো আমরা কিন্তু পোস্টারগুলো খুব ইজিলি ডিজাইন করতে পারতেছি। আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম ফুড রিলেটেড সোশ্যাল মিডিয়া ডিজাইন। এখন আমরা দেখব জিম রিলেটেড, অর্থাৎ যারা জিমনেশিয়াম নিয়ে অনেক বেশি কনসার্ট, যারা জিমনেশিয়াম নিয়ে কাজ করে, সেই জিম রিলেটেড কিছু ডিজাইন আমরা দেখব। সো আমরা, ওকে একটু ওয়েট, আমাদের জিম রিলেটেড, আমাদের জিম লিখে সার্চ করলে দেখবেন জিম রিলেটেড যে পোস্টার বা ট্যাম্পলেট গুলো আছে সেগুলো কিন্তু আপনার সামনে চলে আসবে শুধুমাত্র জিম লিখলে। তো এইখান থেকে আমাকে চয়েস করতে হবে। দেখেন এই যে ডিজাইনটা, এই সেম ডিজাইনটা আপনারা এই ডিজাইনে দেখতে পারবেন। এই যে সেম ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সোশ্যাল মিডিয়া, এই সেম ডিজাইনটা কিন্তু এইখানেও দেখতে পাচ্ছেন। এই যে ডিজাইনটা, এই সেম ডিজাইনটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এই ডিজাইনটা, তো এই ডিজাইনটা কি সম্পূর্ণ ফ্রি একটা ডিজাইন। দেখেন এই ডিজাইনটা আমরা ক্লিক করলাম, কাস্টম করলাম, কাস্টমাইজ করার পরে আপনি দেখেন এই ডিজাইনটা সম্পূর্ণ ফ্রি একটা ডিজাইন, যে কেউ কিন্তু এটা নিতে পারবে। তো আমরা যদি এখান থেকে ফিটনেস জিম থেকে অন্য কিছু দিয়ে দেই, নাম চেঞ্জ করে দিব RMNS ফিট, ফিটনেস জোন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে লেখা থাকবে। আহ বর্তমানে জয়েন করলে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। আপনার যদি ক্লায়েন্ট বলে যে আপনি 50% ডিসকাউন্ট দিয়ে দেন, তাহলে 50% ডিসকাউন্ট আপনি দিয়ে দিবেন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা, ক্লায়েন্ট আসলে কি চাচ্ছে। তো সেই ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী আপনি কি করবেন, ডিজাইন করবেন। ধরেন আপনি জিম রিলেটেড ডিজাইনটা করলেন, দেন শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে সেভ করে ফেলবেন, অ্যান্ড জাস্ট জেপিজি ক্লিক করবেন অ্যান্ড ডাউনলোড করে ফেলবেন। আমরা দেখেন এখান থেকে সুন্দরভাবে জিমনেশিয়াম রিলেটেড কিন্তু ডিজাইন গুলো করতে পারতেছি। এখন কোনো কারণে ধরেন আপনার এই যে ছবিটা, এই ছবিটা পছন্দ হয় নাই, এখানে দেখেন একটা ছবি কিন্তু ব্যবহার করা হয়েছে, এই ছবিটা আপনার পছন্দ হয় নাই, তাহলে আপনি কি করবেন, এই ছবিটা এখান থেকে ডিলিট করবেন। আমরা ডিলিট করলাম। ছবিটা ডিলিট করার পরে আপনি এই এলিমেন্ট সেকশনে আসবেন। এলিমেন্ট সেকশনে এসে উপরে সার্চ করে লিখবেন যে JYM, জিম পিকচার। জিম পিকচার লিখে সার্চ করলে জিমনেশিয়ামের বিভিন্ন ধরনের পিকচার আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে খুঁজবেন যে কোন পিকচারটা জিমনেশিয়াম বা আপনার জন্য পারফেক্ট।
অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ছবি দিয়ে দেয় তাহলে আপনি সেই ছবিটাই ব্যবহার করতে পারবেন। সব থেকে বেটার হয় ক্লায়েন্ট যে ছবিটা দিবে সেই ছবিটা ব্যবহার করা। দেখেন আমরা এই ছবিটা ব্যবহার করতে চাই, এই ছবিটা নিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো দেখেন এই ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, এই যে অ্যাডজাস্ট করে দিলাম। এভাবে করে আপনারা আপনার মতো করে ডিজাইন করবেন। দেখেন আমরা একটু আগে একটা ছবি ছিল, এখন কিন্তু অন্য একটা ছবি দিয়ে দিচ্ছি। এখন জাস্ট আমরা এটাকে সেভ করে ফেলবো। ওকে, সেভ করে ফেললাম। তাহলে জিমনেশিয়াম রিলেটেড ডিজাইন গুলো কিন্তু আমরা করতে পারতেছি। জিমনেশিয়াম রিলেটেড আমরা দুইটা ডিজাইন ক্রিয়েট করলাম। এখন আমরা রেন্টে কার রিলেটেড ডিজাইন করা যায়। এবং ওকে চলে, রেন্ট রেন্টে কার অর্থাৎ কার, কার বিক্রি অথবা কার ভাড়া। তো দেখেন রেন্টে কার রিলেটেড বিভিন্ন ধরনের ডিজাইন থাকে, অর্থাৎ বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বিক্রি হয়। আমাদের দেশে হয়তো সেভাবে করে গাড়ি রিলেটেড এই ধরনের অ্যাড গুলো করবে না, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু প্রচুর এই গাড়ি রিলেটেড অ্যাড গুলো করে থাকে। তো আপনার পছন্দ মতো রেন্টে কার রিলেটেড যে কোনো একটা পোস্টার আপনি বাছাই করে নেবেন। ধরেন আমি এই পোস্টারটা বাছাই করে নিলাম। এন্ড এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটির আপনারা পোস্টার টেমপ্লেট দেখতে পাবেন। এইটা আপনি নিতে পারেন, এটা নিয়ে দেন কাস্টম করতে পারেন। সো এখান থেকে জাস্ট আপনি রেন্টে কার অর্থাৎ যারা কার কিনতে আগ্রহী বা ভাড়া নিতে আগ্রহী তাদের জন্য আপনার কি করবেন দিবেন, নিড এ কার এনজয়, এখান থেকে অন্য কিছু লিখে দেন, ডিসকাউন্ট ফর ফুল পেমেন্ট, ফুল পেমেন্টে ডিসকাউন্ট। সো এভাবে করে আপনি দিয়ে ক্লায়েন্টের ছবি যদি চাই এখানে ক্লায়েন্টের ছবি দিবেন, ক্লায়েন্টের ছবি না থাকলে যে ছবি আছে সেই ছবি দিয়ে দিবেন, ক্লায়েন্টের নাম্বার দিবেন এন্ড অন্যান্য বিষয়গুলো দিবেন। ক্লায়েন্ট যদি বলে যে একদিনের জন্য ভাড়া কত এই গাড়িটার, দেখেন এই গাড়িটার একদিনের জন্য ভাড়া হচ্ছে প্রায় $245, অর্থাৎ $250 একদিনের ভাড়া এই গাড়িটার। তো এই গাড়িটা ভাড়া দেওয়া হয়। তো আপনারা এইভাবে করে কি করবেন, পোস্টার বানাবেন, অর্থাৎ রেন্ট এ কার সোশ্যাল মিডিয়া ডিজাইন। অর্থাৎ মেইন যে বিষয়বস্তুটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা পোস্ট করে তাদের পোস্টগুলো আপনি বানিয়ে দিতে পারবেন ক্যানভার মাধ্যমে। আবার আপনি নিজে একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, আপনার নিজের ব্যবসার নিয়মিত আপডেট দেওয়ার জন্য আপনি কি করতে পারবেন, এই ক্যানভাটাকে ব্যবহার করতে পারবেন। ক্যানভাটাকে আপনি একদম যথাযথভাবে ব্যবহার করে আপনার যে কোনো ব্যবসাকে কিন্তু দাঁড় করায় ফেলতে পারবেন। সো রেন্ট এ কার এই রিলেটেড আমরা পোস্টার বা টেমপ্লেট গুলোকে ডিজাইন করতে পারি। রেন্ট এ কার রিলেটেড আমরা আরো কিছু ডিজাইন করব। তো দেখেন আরো প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আমরা এখান থেকে এই ডিজাইন গুলো নিতে পারি, কাস্টম করে জাস্ট সেভ করে নিচ্ছি, আমাদের পরবর্তী কাজে লাগবে সেজন্য। ওকে, আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। দেখেন আমরা 3 ক্যাটাগরির কাজ করেছি কিন্তু এখন পর্যন্ত, আপনার আপনার যদি একটু দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটা হচ্ছে আমরা রেন্টে কার অর্থাৎ গাড়ি ভাড়া, জিমনেশিয়াম, দেখেন নাইট পার্টি অর্থাৎ যারা নাইট পার্টি করতে আগ্রহী তাদেরও রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের পেজ আছে। এরপরে দেখেন স্কিন কেয়ার রিলেটেড রয়েছে, তারপরে বার্থডে অর্থাৎ বার্থডে রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার, অর্থাৎ হ্যাপি বার্থডে উইশ, হ্যাঁ অর্থাৎ কাউকে বার্থডে উইশ করবে এই রিলেটেড। সো বার্থডে উইশ দেখেন, বার্থডে উইশ রিলেটেড বিভিন্ন ধরনের পোস্টার পাবেন। ওকে, বার্থডে উইশ রিলেটেড টেমপ্লেট, বার্থডে উইশ না হ্যাপি বার্থডে লিখতে হবে, হ্যাপি হ্যাপি বার্থডে। তো হ্যাপি বার্থডে রিলেটেড দেখেন এখানে এই যে সবগুলো কিন্তু হ্যাপি বার্থডে রিলেটেড কি, অর্থাৎ কারো একজন বার্থডে, কোনো একজন ব্যক্তির বার্থডে, সো আপনি তাকে এখান থেকে জাস্ট যে কোনো একটা নিয়ে কিন্তু সুন্দরভাবে উইশ করে দিতে পারবেন। তো আমরা যখন একটা প্রিমিয়াম কোয়ালিটির টেমপ্লেট সিলেক্ট করি তখন কিন্তু অন্যান্য কোয়ালিটি গুলো চলে আসে। সো আমরা এখান থেকে যে কোনো একটা নিব, যে কোনো একটা নিয়ে আমাদের নিজেদের মতো করে ডিজাইন করে ফেলতে পারবো। তো মেইন যে বিষয়বস্তুটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে বুঝতে পারতে হবে অ্যাকচুয়ালি মার্কেটে কোন ডিজাইনটার ডিমান্ড, মার্কেট প্লেসে কোন ডিজাইনটার ডিমান্ড আছে এবং কোন ডিজাইনটা নিয়ে আপনি কাজ করবেন।
আপনি কি সব ধরনের ডিজাইনগুলো শিখে ফেলবেন? সব ধরনের ডিজাইনগুলো শিখে কিন্তু আপনার তেমন একটা লাভ হবে না। সো আপনাকে কি করতে হবে, মার্কেট প্লেসে কোন জিনিসটার ডিমান্ড আছে, কোন কাজটার ডিমান্ড আছে, আপনাকে সেটা বুঝে সামনের দিকে আগাইতে হবে। তো যারা ক্যানভা রিলেটেড কাজগুলো করতে চান, তারা অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার পোস্ট অ্যান্ড ট্যাম্পলেট ডিজাইন এটা নিয়ে কাজ করতে পারেন। সো এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা শিখে ফেললাম যে কিভাবে করে আমরা এই সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ডিজাইনগুলো আছে সেগুলো করতে পারি। তো সোশ্যাল মিডিয়া রিলেটেড ডিজাইনগুলো আমরা করলাম। এখন আমাদের জানার বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এই যে ফাইবারের যে গিগ ইমেজ গুলো আছে, এই যে ফাইবারের দেখেন এখানে কি আছে, একটা গিগ ইমেজ রয়েছে। এই গিগ ইমেজ গুলো কিভাবে করে তৈরি করব, তাই কিনা? সো এই গিগ ইমেজ গুলো কিভাবে করে তৈরি করা যায় চলেন দেখি। সো ফাইবারে গিগ ইমেজ তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে, ফাইবার গিগ ইমেজের সাইজ কত, অর্থাৎ ফাইবার গিগের সাইজ অ্যাকচুয়ালি কত সেটা জানতে হবে। গুগলে যাবেন, ফাইবার গিগ সাইজ, আপনি ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করবেন। এরপরে এখানে দেখতে পারবেন 1280x769 পিক্সেল। সো ক্যানভাতে চলে আসবো, ক্রিয়েট নিউ অ্যান্ড কাস্টম সাইজের উপর ক্লিক করে 1280x769, 1200 1280x769 পিক্সেল। অ্যান্ড আপনি ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করেন। ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করার পরে দেখেন এই যে একটা সাইজ চলে আসছে, এই সাইজটাকে বলা হয়, এই যে এই সাইজটা, এই সেম সাইজটাকে বলা হয় ফাইবার গিগ ইমেজের সাইজ। অর্থাৎ ফাইবার গিগ ইমেজ জিনিসটা কি? অর্থাৎ ফাইবার গিগ ইমেজ জিনিসটা হচ্ছে, আপনি যখন ফাইবারে আপনার স্কিলগুলোকে শো করতে চান, অর্থাৎ এই ব্যক্তি এই একটা ছবির মাধ্যমে মানুষকে জানাই দিচ্ছে যে আমি এই ধরনের কাজগুলো করি। আমি নাইট পার্টি রিলেটেড ডিজাইন করতে পারি, জিমনেশিয়াম রিলেটেড ডিজাইন করতে পারি, হ্যাপি বার্থডে রিলেটেড উইশ করতে পারি, ফুড রিলেটেড যে কোনো ধরনের ডিজাইন আমার থেকে করে নিতে পারবেন। এরপরে তিনি বলতেছে আহ যে যারা গাড়ি ভাড়া নিতে আগ্রহী তাদের ডিজাইন করতে পারি। অর্থাৎ উনি 9টা নিশ নিছে, অর্থাৎ 9টা ক্যাটাগরি নিয়ে কি করছে, একটা ডিজাইন বানাইছে। এবং তার ডিজাইনের মধ্যে লিখে দিছে যে ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন, অর্থাৎ ক্যানভা ক্যানভা সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড টেমপ্লেট ডিজাইন। এখানে একটা ডিজাইন লিখলে ভালো হইতো, উনি লেখে নাই, পোস্ট অ্যান্ড টেমপ্লেট লিখছে। সো এইটাও কিন্তু দেখেন সেম লিখছে। সো একটা পৃষ্ঠার মধ্যে বা একটা ছবির মধ্যে আপনি কি কি কাজ পারেন সেটা সুন্দরভাবে উপস্থাপন করে ফাইবারে একটা ইমেজ হিসেবে দেওয়াকেই বলা হয় ফাইবার গিগ ইমেজ। অর্থাৎ সেই ইমেজটা দেখে মানুষ আপনাকে চয়েস করবে, আপনার কাজের কোয়ালিটি বেরিয়ে আসবে সেই ইমেজটা দেখার মাধ্যমে। তো এই ইমেজটা আমরা ক্যানভার মাধ্যমে বানাবো। আপনি যখন অ্যাডভান্সের ক্লাসগুলো করবেন, অ্যাডভান্সের ক্লাসগুলো করার পর আপনি ডিসিশন নেবেন যে কোন কাজটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি কোন স্কিলটা নিয়ে মার্কেট প্লেসে অ্যাকচুয়ালি কাজ করবেন। এটা যখন আপনি ডিসিশন নিতে শুরু করবেন, তখন আপনি এই যে এই ধরনের পোস্টারগুলো আছে, যে পোস্টারগুলো আমি দেখালাম, এই ধরনের পোস্টার, এই ধরনের গিগ আপনাকে বানাইতে হবে। তো এই যে একটা গিগ আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত, এই সেম একটা গিগ আমরা কিভাবে করে বানাইতে পারি দেখেন, এতক্ষণ পর্যন্ত আমি অনেকগুলো আপনাদের জন্য কিন্তু পোস্টার সেভ করেছি। এতক্ষণ পর্যন্ত আপনাদের যদি আমি দেখাই, আমরা কিন্তু 6-7টার মতো পোস্টার সেভ করেছি। ডাউনলোড অপশনে গেলে আপনারা দেখতে পারবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টার মতো কিন্তু আমরা পোস্টার কি করেছি, সেভ করে নিয়েছি। তো এই যে 6টা পোস্টার আছে, এই 6টা পোস্টার আমরা কি করব, এই 6টা পোস্টার কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে ফাইবারের এই যে 1 2 3 মানে এখানে 6টা সুন্দরভাবে সাজাবো। সুন্দরভাবে সাজিয়ে এইরকম একটা ডিজাইন করার চেষ্টা করবো। তো প্রথমত যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে বা এরকম একটা সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার পরে দেখেন আমি চাচ্ছি এইখানে যে কালারটা ব্যবহার করছে, এই যে কালারটা, এটা কিন্তু হলুদ কালার না, অর্থাৎ সরাসরি হলুদ কালার না। এখানে যে কালারটা ব্যবহার করছে এই সেম কালারটা আমি ব্যবহার করব। তো এই সেম কালারটা আপনি কিভাবে করে ব্যবহার করতে পারেন, এই সেম কালারটা আপনি যদি এখান থেকে সারাদিন খোঁজেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনে আসেন, এখান থেকে আপনি যদি সারাদিন এই সেম কালারটা খোঁজেন, আপনি কিন্তু কালারটা খুঁজে পাবেন না। অর্থাৎ আপনি যদি সারাদিনও খোঁজেন ভাই, তারপরেও মিলবে না, একটু এদিক সেদিক হবে, একটু এদিক সেদিক হবে। তো এইটা কিভাবে করে আপনি অ্যাকুরেট করবেন? এটা করার জন্য আপনি যেই ছবির কালারটাকে কপি করতে চান বা যেই কালারটাকে আপনি কপি করতে চান, সেই জায়গায় আপনাকে আসতে হবে। তো আমি চাচ্ছি এখানকার এই কালারটা কপি করতে। এখানে আসার পরে আপনাদের এক্সটেনশন অ্যাড করা শিখাইছিলাম দ্বিতীয় ক্লাসে, টুলস ম্যানেজমেন্ট ক্লাসে। এক্সটেনশনের কাজ কি এখন দেখেন। তো এই যে এক্সটেনশন গুলো এখানে অ্যাড করা আছে, এই এক্সটেনশন গুলোর মধ্যে একটা এক্সটেনশন আপনাদের অ্যাড করা দিয়েছিলাম,
যে এক্সটেনশনটার নাম ছিল কালার জিলা। যে এক্সটেনশনটার নাম ছিল কি কালার জিল্লা। এই কালার জিল্লা এক্সটেনশনটা আপনি কি করবেন, জাস্ট মাউসের একটা বাটন ক্লিক করবেন। একবার ক্লিক করলে দেখবেন এইখানে একটা প্লাস চিহ্ন আসছে। এই প্লাস চিহ্নটা আপনি যেই রংটাকে কপি করতে চান সেই রঙের উপরে নিয়ে গিয়ে বসাবেন। দেখেন আমি এই রংটাকে কপি করতে চাই, এই রঙের উপর নিয়ে যে বসে একটা মাউসের বাটন ক্লিক করছি। উপরে দেখেন মাউসের বাটন ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে একটা কালার কপি হয়ে গেছে, অর্থাৎ মাউসের বাটন যখন আমি দিছি তখন একটা কালার কপি হয়ে গেছে। এই কালারটাকে এই কপি করা বাটনটাকে এইখানে নিয়ে এসে পেস্ট করতে হবে। অর্থাৎ এইখানে নিয়ে এসে আমি কন্ট্রোল V করে পেস্ট করলাম। দেখেন এই যে নিচে একটা কালার দেখাচ্ছে এবং এখানে কালার কোড দেখাচ্ছে, অর্থাৎ আমরা কি কাজ করছি এখানে, এই যে এই কালারটার কোড, এই কালারের কোডটাকে কপি করছি এই এক্সটেনশনটার মাধ্যমে, যার নাম হচ্ছে কালার জিলা। এন্ড আমরা ক্যানভাসে চলে আসলাম, এইখান থেকে এই কালারটাকে দিলাম, দেখেন কালারটা একটু পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এখন আপনি যদি মিলায় দেখেন এখানে যে কালারটা ব্যবহার করছে সেম একই কালারটা কিন্তু এখানেও আছে। তো কালারটাকে আমরা কি করতে পারলাম, অ্যাডজাস্ট করলাম। কালার অ্যাডজাস্ট করার পরের কাজ কি, ধাপে ধাপে আপনি কোন কাজগুলো বা কোন কোন ডিজাইনগুলো পারেন সেগুলোকে সুন্দরভাবে সাজানো, গুছিয়ে রাখা। আপনি চাইলে 6টা 9টা দিতে পারেন, এই ব্যক্তি মাত্র 4টা দিছে। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন, কম দিতে পারেন। এখন যত বেশি দিবেন, অর্থাৎ এই যে 9টা মানে সর্বোচ্চ 9টা দিবেন, 9টা ডিজাইন দিবেন। কারণ বেশি যদি আপনার চাপাচাপি হয়, হিজিবিজি হয়, তখন কিন্তু দেখতে খারাপ হবে। সো আমরা এখানে আসব, এই আপলোডের উপর ক্লিক করব। আপলোড ফাইলের উপর ক্লিক করে আমাদের যে ডাউনলোড অপশন ছিল, ডাউনলোড থেকে যেই 6টা ডিজাইন আমরা ডাউনলোড করছি সেই 6টা ডিজাইন সিলেক্ট করে নিয়ে ওপেন করব। দেখেন আমাদের 6টা ডিজাইন সেটা কিন্তু একটা একটা করে এখানে আপলোড হচ্ছে। ছবিগুলো আপলোড হোক। ছবিগুলো আপলোড হওয়ার পরে আপনি একটা একটা করে নিয়ে কি করবেন, এখান থেকে সুন্দরভাবে বসাবেন। ধরেন আমি এই ছবিটা নিলাম, এই ছবিটাকে প্লাস করলাম, জাস্ট প্লাস করলাম। প্লাস করার পরে এই ছবিটাকে ছোট করব। ছোট করার পরে এখানে নিয়ে এসে এই ছবিটাকে আমি বসাবো। একটা ছবি বসাইলাম, একটা ছবি বসাইলাম। এরপরে লাল ছবিটাকে বসাই, এই ছবিটাকে বসাই। এখন এই ছবি এবং এই ছবির মাপ একই হইতে হবে। এই ছবি এবং এই ছবির মাপ একই হইতে হবে। এখন একই কিভাবে করে আপনি বুঝবেন বা একই কিভাবে করে নিবেন, এটার জন্য আপনাকে কি করতে হবে, এই ছবিটাকে একবারে ছোট করে নিতে হবে, ছোট করে নিয়ে এর উপরে বসাইতে হবে। এর উপর বসায় নিয়ে এইভাবে করে মাপটা দিতে হবে। মাপটা দেওয়ার পরে জাস্ট মাউসের উপর বাটন থেকে ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার ছবিটা একই সাইজ হয়ে গেছে। তো একই সাইজের আমরা ছবি পাইলাম, একই সাইজের ছবি আপাতত বসাইলাম। আরো একটা ছবি আমরা নেই, এই ছবিটাকেও আমরা কি করব, ছোট করে নিয়ে এখানে বসাবো। বসিয়ে এভাবে করে একই সাইজ করব। একই সাইজ করার পরে এখানে বসাবো। এই সেম একই ভাবে বাকি যতগুলো ছবি আছে সবগুলো আমরা বসাবো। দেখেন খুব সহজে কিন্তু বসানো যাচ্ছে। এই ছবিগুলো বসাইলাম। এরপরে আমরা এইটাকে নেই, আহ, এইখানে এইখানে বসাইলাম। এরপরে আমরা এই কারের ছবিটাকে ডুপ্লিকেট করে নেই, যেহেতু আমাদের কাছে আর ডিজাইন নাই তাই করতেছি ডুপ্লিকেট। এখানে বসে না। এরপরে এই লালটাকে ডুপ্লিকেট করে এইখানে বসাই দিই। তারপরে এইটাকে ডুপ্লিকেট করে এইখানে বসাই দিই। ফিটনেস, এটাকে ডুপ্লিকেট করে এখানে বসাই দিই। এটার কালারটা একটু অন্যরকম লাগতেছে, আমরা লালটাকে কপি করে দিই। ওকে, সো আমরা বসাইলাম। এখন বসানোর পরে একটু খেয়াল করে দেখেন আমাদের যেই ছবিগুলো, ছবিগুলো ছোট হয়েছে তুলনামূলক। অর্থাৎ তুলনামূলকভাবে আমাদের ছবিগুলো ছোট হয়েছে। আপনারা দেখেন এইগুলোর ছবিগুলো কিন্তু মোটামুটি বড়। তো বড় কিন্তু এখানে আমাদের তুলনামূলক ছোট হয়েছে, তাহলে এক সাইজ করে হালকা করে একটু বড় করি, হালকা করে একটু বড় করি। তো আপনি বড় করার জন্য এখন এই সবগুলো সাইজ এখান থেকে মেপে নিয়ে আপনাকে আবার বড় করতে হবে। এইভাবে করে বড় কর। সেম একই ভাবে আমরা সবগুলোকে বড় করে নেব। এটাকে এখানে বসাইলাম।
ওইখানে বসানো। ওকে, এখন আমরা খেয়াল করে দেখি আমাদের এইটার সাথে কিন্তু মোটামুটি সামঞ্জস্যতা আছে। তো সামঞ্জস্যতা আছে, তো আমরা কি করতে পারি, এই সবগুলোকে এইভাবে করে ধরবো। তা সবগুলোকে কিভাবে করছি, এই যে মাউস দিয়ে এইভাবে করে ধরছি। ধরা হইলে এখানে দেখেন গ্রুপ নামে একটা অপশন আছে, কি আছে, গ্রুপ। এই গ্রুপের উপর ক্লিক করব, তাহলে সবগুলো মিলে একটা হয়ে যাবে। এখন এরপরে আপনি পুরাটা একসাথে মুভ করতে পারবেন। এরপর আপনি কি করতে পারবেন, পুরাটা একবারে সরাইতে পারবেন, অর্থাৎ গ্রুপ করে আপনি সবগুলোকে একসাথে বস করতে পারবেন। এখন আপনি ধরে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দেন, অর্থাৎ সঠিক একটা জায়গায় বসায় দেন। তো আমি এখানে বসাইলাম, বসানোর পরে এইরকম অবস্থায় রাখলাম। গ্রুপ করা অবস্থায় থাকুক, কোনো সমস্যা নাই। এখন এখানে কি কি লেখা আছে, ক্যানভা, সোশ্যাল মিডিয়া, পোস্ট অ্যান্ড ট্যাম্পলেট। তো আমাদের প্রথমে লিখতে হবে কি, ক্যানভা। তো লেখার জন্য এখানে টেক্সট অপশন আছে, এই যে টেক্সট, এখান থেকে অ্যাড এ হেডিং এর উপর ক্লিক করবেন। লিখবেন যে ক্যানভা, CANVA, ক্যানভা। তো ক্যানভা লিখলাম, ক্যানভা লিখে এখানে রাখলাম। ক্যানভার ডিজাইনটা কি রাখছে, একটু ইতালিক ফ্রন্টে রাখছে, ইতালিক ফ্রন্টে একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রন্ট আসছে মোটামুটি। তো আমরা একটু দেখি যে কোন ফ্রন্টটা অ্যাকচুয়ালি তারা নিছে। এই ফ্রন্টটাকে নিছে মনে হয়, এটাকে নেয় নাই। এটাকে নিচ্ছে কি, এটাকেও নেয় নাই এটা। ধরেন যে এটাই নিচ্ছে, আমরা একদম হুবহু মিল রাখতে হবে এরকম বিষয়টা না, আমরা এটাই নিই, ক্যানভা। ক্যানভার পরে কি আছে, ক্যানভার পরে সোশ্যাল। তাহলে আপনি কি করেন, এখান থেকে অ্যাড এ হেডিং আরেকটা, SOCIAL, সোশ্যাল লেখাটাকে নেন, এবং এখান থেকে এই অ্যান্টন ফন্টটাকে রাখতে হবে, অ্যান্টন। এই যে সোশ্যাল। ক্যানভা কি সবগুলো ছোট হ্যাঁ ছোট ছিল ক্যানভা। ওকে, এবং সোশ্যাল লেখাটা হোয়াইট কালার। সো আমরা হোয়াইট কালার করব। হোয়াইট কালার কোথায় আছে, এই যে কালার অপশনে আসবো, টেক্সট কালার অপশন থেকে হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দেওয়ার পরে যে ইফেক্ট অপশনে আসবো, ইফেক্ট অপশন থেকে আমরা এই যে লেফট কালারটাকে একটু বাড়ায় দিব, নিচের দিক থেকে একটু বাড়ায় দিলে দেখবেন যে আপনার লেখাটা স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইফেক্ট থেকে আমরা যখন একটু হাইলাইট করে দিব তখন লেখাটা স্পষ্ট হয়ে গেল। ক্যানভাটাকে আমরা পরে চেঞ্জ করবো, দেখি অন্য কোনো ফন্ট দিলে ভালো হয় কিনা। আমরা সোশ্যাল লিখলাম, সোশ্যাল, এরপরে কি ছিল, মিডিয়া, পোস্ট অ্যান্ড টেমপ্লেট। ওকে, মিডিয়া। সো মিডিয়াটা কি কালারের ছিল, কালো কালারের ছিল মেবি। মিডিয়াটা কালো কালার, মিডিয়াটা ব্ল্যাক কালার, কিন্তু সলিড ব্ল্যাক। ইফেক্ট অপশনে আসবো, ইফেক্ট অপশন থেকে ইফেক্টটাকে সরাই দিব, অর্থাৎ একবারে লো করে দিব ইফেক্ট। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, পোস্ট অ্যান্ড টেমপ্লেট। এখান থেকে ডুপ্লিকেট করে নিচে নিব, পোস্ট অ্যান্ড টেমপ্লেট। ক্যানভা লেখাটার আমরা ডিজাইনটাকে একটু চেঞ্জ করে দেই। ফন্ট অন্য কোনো ফন্ট আমরা দেওয়ার চেষ্টা করি, যেটা আর কি বেটার। ওকে, আমরা এই ফন্টটাই রাখি, কিছু করার নাই। ওকে, এই ফন্টটাও খারাপ না, ক্যানভাস, সোশ্যাল মিডিয়া।
পোস্ট এন্ড, ওকে, এই যে পোস্ট এন্ড টেমপ্লেটস, পোস্ট এন্ড টেমপ্লেটস, পোস্ট এন্ড একটা লাইনে, টেমপ্লেটস আর একটা লাইনে, পোস্ট এন্ড, পোস্ট এন্ড, পোস্ট এন্ড টেমপ্লেটস, টেমপ্লেটস এখান থেকে, ওকে। সো আমাদের কিন্তু অলমোস্ট কাজ কমপ্লিট, আমরা জাস্ট বসিয়ে দিব। তো দেখেন আমাদের এটার সাথে একটু মিলাই, এটা একটু চাপানো, আমাদের লেখাগুলো একটু কি বড়, তো আমরা আর একটু ছোট করে দিই, হুবহু সেম করি, ক্যানভা, মিডিয়া, পোস্ট, ওকে। তো দেখেন আমাদের লেখাগুলো কমপ্লিট, এখন কি দরকার, এখানে একটা লাইক রিয়েক্ট দেওয়া আছে, একটা লাইক চিহ্ন দেওয়া আছে, এখানে একটা লাভ রিয়েক্ট দেওয়া আছে। তো এখানে একটা লাইক দিব, সো আমরা এলিমেন্টস অপশনে আসবো এবং লাইক লিখে সার্চ করবো, লাইক ইমোজি, লাইক ইমোজি লিখে সার্চ করার পরে দেখেন এখানে লাইক ইমোজি পাবেন। তো ফ্রি ভার্সনের লাইক ইমোজি একটা নেবেন, সো ফ্রি ভার্সনের লাইক ইমোজি নিয়ে বসায় দিলাম। লাইক ইমোজি ছিল একটা, আর একটা এখানে লাভ ইমোজি ছিল, আমরা তাহলে এখানে লাভ ইমোজি লিখবো, LOV, লাভ। তো লাভ ইমোজি থেকে যে কোনো একটা লাভ ইমোজি নিলাম, এখানে লাভ ইমোজি একটা বসাই দিলাম। তো দেখেন হুবহু সেম একটা টেমপ্লেট, সেম একটা ডিজাইন কিন্তু করলাম, অর্থাৎ হুবহু কিন্তু আমরা কপি করছি। তো হুবহু কপি কিভাবে করতে হয় সেটাও আপনারা শিখলেন। এন্ড দেন আমরা এটা কি করব, শেয়ার, ডাউনলোড, জেপিজি এন্ড ডাউনলোড। তো দেখেন খুব সহজে আমরা কিন্তু একটা ফাইবারের গিগ ইমেজ তৈরি করে ফেলতে পারলাম। অর্থাৎ শুধুমাত্র ফাইবারের গিগ ইমেজ যে এমন বিষয়টা না, আপনি যে কোনো জায়গার গিগ ইমেজ তৈরি করে ফেলতে পারবেন। তো এটা কিন্তু আমরা একদম টোটালি নিজেদের মতো করে ডিজাইন করছি, অর্থাৎ আমরা একটা ডিজাইন থেকে আরেকটা মতো করে তৈরি করছি। তো এইরকম ডিজাইন যখন আপনি নিজে তৈরি করতে পারবেন, দেখবেন যখন আপনি একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন আপনি যখন তৈরি করে ফেলতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যানভার মাধ্যমে যে কোনো ডিজাইন আপনাকে যদি তৈরি করতে দেওয়া হয় এখন, আপনি ইনশাল্লাহ তৈরি করতে পারবেন। কিন্তু আপনাকে অবশ্যই ডিজাইনগুলো তৈরি করার মতো অ্যাবিলিটি নিজের মধ্যে তৈরি করে নিতে হবে ইনশাল্লাহ। 9:30। তো আপনারা প্রত্যেকে অবশ্যই বাসার মধ্যে অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। ধরেন যে কোনো একটা ডিজাইন নেবেন, যে কোনো একটা ডিজাইন নেবেন, সেই ডিজাইনটা দেখে ওই ডিজাইনটা কপি করার চেষ্টা করবেন, অর্থাৎ হুবহু সেম কপি করার চেষ্টা করবেন। ফাইবারে আসবেন, ফাইবারে আসে এরকম গিগ দেখবেন, ধরেন আমি আপনাকে এইটা শিখাইছি, আপনি এইটা করার চেষ্টা করেন। আমি আপনাকে এইটা শিখাইলাম, সো আপনি এইটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি এইটা করার চেষ্টা করেন যে এইটা কিভাবে করা যায়। সো আপনি এই সেম ভাবে করার চেষ্টা করেন। এখানে সলিড ব্যাকগ্রাউন্ড ছিল, এখানে দেখেন অন্য ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এইটা কি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেবেন। হ্যাঁ, এই যে এখান থেকে এই ডিজাইনটা কিভাবে করছে, এই ডিজাইনটা আপনি করার চেষ্টা করেন, নিজের ক্রিয়েটিভিটিটাকে খাটান। এই ডিজাইনটাকে কিভাবে বানাইছে দেখেন, আলাদা আলাদা ভাবে এই উপরের ছোট ছোট যে পোস্টার গুলো, ছোট ছোট পোস্টার গুলো আলাদা আলাদা ভাবে বানাই নিছে। অর্থাৎ আলাদা আলাদা ভাবে এই ছোট ছোট ডিজাইন গুলোকে বানায় নিয়ে পরে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিছে, পরে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে তার উপর শুধুমাত্র লিখছে। খুবই সিম্পল, জাস্ট আপনি রিয়েলাইজেশন করেন যে আসলে হইছে কেমনে। এই প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে প্রথমে করে নিছে, এই যে দেখেন লোগো ডিজাইনটা আলাদা ভাবে করছে, এইটা আলাদা ভাবে করছে, অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ভাবে করছে। হ্যাঁ, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে করতে হয়, প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা ভাবে করে আপনি কি করতে পারবেন, খুব সুন্দরভাবে ক্যানভাতে এসে নিজের মতো করে ডিজাইন বানাবেন। খুব বেশি কঠিন কি লাগছে? আপনারা একটু কমেন্ট করে বলেন তো, যে খুব বেশি কঠিন কি ক্যানভার মাধ্যমে এই যে আমরা ডিজাইনটা করলাম, যেটা ছিল আমাদের একটা গিগ ইমেজের ডিজাইন, সো এটা কি খুব বেশি কঠিন? মোটেও কিন্তু খুব বেশি কঠিন না। আপনারা যদি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ মোবাইল ফোন এবং কম্পিউটার উভয় সেম করতে পারবেন। সো আমরা এখন মোবাইল ফোনের মাধ্যমে এই একই ডিজাইনটা, অর্থাৎ আমরা মোবাইল ফোনের মাধ্যমে এখন দেখবো ইনশাল্লাহ। আমি মোবাইল ফোনের মাধ্যমে আমাদের স্ক্রিনটাকে শেয়ার দিয়ে দিচ্ছি, স্ক্রিনটা শেয়ার দিয়ে দেন আপনাদেরকে দেখাবো।
ও দুঃখিত, আজকে আমি মোবাইল দিয়ে আপনাদের ক্লাসে জয়েন করতেই ভুলে গেছি। আমি মোবাইল দিয়ে একটু জয়েন করছি, একটু সময় দিবেন। আপনারা যারা কপি ডিজাইন করতে পারবেন, অর্থাৎ কোনো একটা ডিজাইন দেখে আর একটা ডিজাইন করে ফেলতে পারবেন, তারা ডিজাইনের কিন্তু এক্সপার্ট হইতে পারবেন। অর্থাৎ আপনার এই নিজের মধ্যে এই ক্ষমতাটা রাখতে হবে আপনি কিভাবে করে কপি ডিজাইন করবেন। তো কপি ডিজাইন করা অবশ্যই খুব ভালোভাবে শিখতে হবে। তো আপনাদের একটা জিনিস আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই এক্সটেনশন অ্যাড করাটা। তো এক্সটেনশন অ্যাড করাটা আপনি কিভাবে করবেন। তো এইখান থেকে প্রথমত আমরা যাব হচ্ছে ওয়েব স্টোরে। ওয়েব স্টোরে যাব, ওয়েব স্টোরে গিয়ে কালার জিলা, COLLER, কালার ZILLA, কালার জিলা, এই যে এক্সটেনশনটা আছে দেখেন কালার জিলা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। আমি এটা রিমুভ করছি আপনাদের জন্য, রিমুভ করলাম। এখন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, এরপরে অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করবেন। আপনি দেখবেন আপনার এক্সটেনশনটা অ্যাড হয়েছে, অর্থাৎ ডাউনলোড হয়েছে। এরপরে এই এক্সটেনশন চিহ্নের উপর ক্লিক করবেন, এখান থেকে পিন করে দিবেন। পিন করা হয়ে গেলে আপনার কাজ শেষ। এখন আপনি ক্যানভাতে আসেন। ক্যানভা, canva.com থেকে আমি এখান থেকে সাইন ইন করে নিই। তো ক্যানভার একটা নতুন অ্যাকাউন্ট করে ফেললাম আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র। তো স্কিপ অ্যান্ড এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইন আপনাদের জন্য আমি নেই। কাস্টম সাইজ 1080, 1080, ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করলাম। অ্যান্ড কিভাবে করে আপনার ব্যাকগ্রাউন্ডটা নেবেন দেখেন। ধরেন, ওকে, সো দেখেন আমরা এখন সলিড ব্যাকগ্রাউন্ড নিছি, কিন্তু আমার দরকার কোনটা। ধরেন আমার দরকার হলো এই যে এইখানে যে এই ডিজাইনটা, এই কালার দরকার। সো আপনি কি করেন, এখান থেকে এই যে কালার জিল্লা এক্সটেনশন থেকে এই কালারটাকে খালি একবার ক্লিক করলে কালারটা কপি হয়ে যাবে। উপরে দেখেন এই যে কালার কপি হয়ে গেছে। যে কোনো ব্রাউজারে কালার কপি করলেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আপনি কি করবেন, এই কালার অপশনে আসবেন, এখানে এসে ওই কপি করার আপনার যে কালারটা সেটা পেস্ট করে দিবেন। এই যে পেস্ট করলাম, কালারের একটা কোড কপি হয়েছিল সেটা পেস্ট করলাম, এন্ড এইটার উপর ক্লিক করলে দেখেন সুন্দরভাবে আমাদের কালারটা নিয়ে নিচ্ছে। তো এই যে কালার জিলা এক্সটেনশনটা, ছোট একটা কাজ দেখালাম আপনার এক্সটেনশনের। তো এইরকম সামনে যখন আপনি ক্লাসগুলো যাবেন, আরো অনেক অনেক এক্সটেনশন আপনাকে কি করতে হবে, আপনাকে ব্যবহার জানতে হবে, এক্সটেনশন অ্যাড করতে হবে। সো এক্সটেনশনের ব্যবহার কি আমরা কি বুঝছি, একটু বলেন তো এক্সটেনশনের ব্যবহার কি বুঝছেন। এক্সটেনশন কেন আপনাদের অ্যাড করা শিখাইছিলাম সেকেন্ড ক্লাসে, এক্সটেনশনের কি দরকার আছে কিনা। এক্সটেনশনের কিন্তু অবশ্যই দরকার আছে। সো মোবাইল ফোনে এক্সটেনশন নাই, তো মোবাইল ফোনে যারা আছেন তাদের এক্সটেনশন ছাড়া আসলে কাজ করতে হবে। সো ব্যাপার না, আমরা ইনশাল্লাহ করে ফেলতে পারবো। আমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাদের বাকি কাজগুলোকে ইনশাল্লাহ দেখি। আবার মোবাইল ফোনের মাধ্যমে আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিয়েছি। সো আমরা দুইটা কাজ দেখব। আমরা কম্পিউটারে একদম অনেক কিছু বলি, সেই কারণে আমাদের কম্পিউটারের কাজগুলো দেখতে সময় লাগে। বাট আমরা যেহেতু বেসিক গুলো ক্লিয়ার করে আসি কম্পিউটারের মাধ্যমে, সো আমাদের কিন্তু তেমন সময় লাগবে না ইনশাল্লাহ। সো আমরা ধরেন ছোট ছোট কিছু ডিজাইন আপনি করবেন, যেমন রেস্টুরেন্ট রিলেটেড ডিজাইন, যেমন ফুড। ফুড লিখে আপনি যদি সার্চ করেন, দেখেন মোবাইল ফোনে ফুড লেখার সাথে সাথে এই ফুড ডিজাইন গুলো আসবে। তো ফুড ডিজাইন গুলো আসার পর আপনি দেখবেন যে কোনগুলো ফ্রি ভার্সন, সেই ফ্রি ভার্সন একটা খুঁজে বের করবেন। আপনি এভাবে থেকে ফ্রি ভার্সনে খোঁজেন একটা, এই যে এখান থেকে ফ্রি ভার্সন খুঁজলাম। এই ফ্রি ভার্সনটাকে আপনি কি করে নেন, নর্মালি সেভ করে নেন বা এডিট করে ফেলেন। সব কিছু কিন্তু এডিট করা যায়, এখান থেকে আপনি এডিট অপশন থেকে নিজের নাম লিখে দেন, পিৎজা। এরপরে সব কিছু এডিট করা যায়, অর্থাৎ এগুলো আলাদাভাবে আপনাদের বলা কিছুই না, আপনাদের এই বেসিক গুলো ক্লিয়ার করা হয়েছে। তো এইভাবে করে আপনি বানিয়ে আপনি এটাকে ডাউনলোড করেন।
ডাউনলোড পিএনজি থেকে জেপিজি করে নেবেন। জেপিজি করলে ভালো, এমন না যে আপনাকে জেপিজি করতেই হবে, বাট জেপিজি করলে কোনো ধরনের সমস্যা থাকবে না। আর আপনি যদি চান আমি জেপিজি করব না, জেপিজি ছাড়া পিএনজি তে রাখবো, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গায় সাপোর্ট নাও নিতে পারে, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, আর কোনো সমস্যা না। তো আমরা এভাবে করে বেশ কিছু ডিজাইন করে নেব। আমরা কি করব, এভাবে করে বেশ কিছু ডিজাইন করে নেব। ডিজাইন করা হইলে আপনাদের কাজ কি, আপনাদের এখন একটা নতুন ভাবে আহ আমাদের যে ফাইবার মার্কেট প্লেস আছে, ফাইবার মার্কেট প্লেসের জন্য গিগ ইমেজ বানাবো। তো ফাইবারের গিগ ইমেজের সাইজ কত আমরা সেটা জানি। কাস্টম সাইজের উপর ক্লিক করে ফাইবারের গিগ ইমেজ হচ্ছে 1280 × 769। 769 লিখে ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনের উপর ক্লিক করলাম। দেখেন আমাদের নতুন ডিজাইন তৈরি হয়ে গেছে। এখন আমাদের এই যে ডিজাইনটা, এটা কিসের ডিজাইন? এইটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গিগ ইমেজের জিমেল। এখন আমরা এখান থেকে নিচের দিকে টান দিলাম। এখন কালারটা নেওয়ার পালা। সো কালারটা আপনার মানে জানা একটু কষ্টকর। সো কালারটা এখান থেকে আপনি কি করতে পারবেন না, আপনি যেহেতু এক্সটেনশন ব্যবহার করতে পারবেন না এখানে, সো কোনো একটা কালার হুবহু সেম আপনি নিতে ওইভাবে করে পারবেন না। হুবহু আপনি কি করতে পারবেন না, সেম ভাবে নিতে পারবেন না। কিন্তু আপনি জানেন যে সেই কালারের কোড এইটা, আপনি জানেন যে ওই কালারের কোড এইটা। তো আপনার যদি জানা থাকে কালার কোড কোনটা, তাহলে আপনি এখান থেকে যে প্লাস অপশনে ক্লিক করে এখানে কালার কোডটা দিয়ে দিতে পারেন। তো আমরা একটু আগে আমাদের যখন কাজ করলাম তখন কিন্তু আমরা কালার কোড দিয়েছিলাম। আমরা কালার কোড হিসেবে দিয়েছিলাম এই যে এফ হ্যাশট্যাগ এফ BBT1 সো এইটা এন্ড গোর উপর ক্লিক করেন, আপনি দেখেন কি কালার চলে আসে, এই কালারটা চলে আসছে। তাহলে আমরা যেই কালারটা একটু আগে কম্পিউটারে দেখছিলাম সেই কালারের কোড যেটা ছিল, সেই কোডটা কি ছিল? হ্যাশট্যাগ FBBD1 আপনি যদি কোনো একটা কালারের কোড জানেন, ধরেন আপনার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্ট আপনাকে যদি বলে দেয় যে আমাকে এই কালারের কোডটা কি, ধরেন আপনাকে বললো যে আপনাকে এই কালারটা দিতে হবে, তাহলে আপনি কালারের কোডটা চেয়ে নেবেন যে স্যার আমাকে বা আম, স্যার প্লিজ আমাকে কালারের কোডটা দেন। তো আপনাকে কালারের কোডটা দিবে, আপনি সেই কালারের কোডটা মোবাইল ফোনে এখানে বসাবেন, তাহলে দেখবেন যে আপনার কালারটা একদম সেম আসবে। দেখেন আমার কালারটা কিন্তু মিশি। তো কালার হওয়ার পরে আপনার কাজ কি? কালার হওয়ার পরে আপনার কাজ হলো আপলোড করা। ধরেন ছবি আপলোড করতে হবে, আপলোড সেকশনে আসলাম, আপলোড ফাইলের উপর ক্লিক করলাম। ডিভাইস থেকে আপনি আপনার যে ছবিগুলোকে ডাউনলোড করছেন সেই ছবিগুলোকে নেবেন অ্যান্ড ডাউনলোড করবেন। একবারে না হলে দুইবার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন আমাদের ছবিটা আপলোড হয়ে গেছে। ছবি আপলোড করার পরে কাজ কি? জাস্ট যেই ছবিটা আপলোড করছেন সেই ছবির উপর ক্লিক করলে ছবিটা অ্যাড হয়ে যাবে। সো কম্পিউটারের মতো ঠিক একইভাবে আপনাকে কি করতে হবে, ছবিগুলো অ্যাড করতে হবে। একটা ছবি অ্যাড করলাম, এরপরে আপলোড অপশন থেকে দ্বিতীয় ছবি অ্যাড করলাম। যখন আমরা কাজ করব এইভাবে করে জুম করে নিয়ে কাজ করা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে তো এইভাবে করে প্রত্যেকটা ছবি আমরা নিব, নিয়ে কাজ করব। এখানে কতগুলো অ্যাড হয়েছে, ওয়েট। অনেকগুলো ছবি অ্যাড হয়ে গেছিল একসাথে ভুল করে।
আপনারা 9টা ছবি আলাদা আলাদা ভাবে ডিজাইন করে নেবেন, ঠিক আছে? আপনাদের ক্লাসের সময়টাকে কমানোর জন্য আমি একটা ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমরা বসাইলাম। সো মোবাইল ফোনের কাজটা কতটা ধৈর্যের আপনারা দেখতে পারলেন। তো একটু ধৈর্য নিয়ে কাজটা করতে হবে, এই হচ্ছে বিষয়। সো আমরা এখন টেক্সট অ্যাড করব। তো অ্যাড এ হেডিং অপশন থেকে আমরা প্রথমে লিখবো ক্যানভা। বানান ভুল হয়েছে। ক্যানভা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল। এখন সোশ্যালটাকে আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট অপশনে আসবো, অ্যান্টন ফন্ট কোথায় আছে খুঁজে বের করব। সোশ্যাল ইফেক্ট অপশনে আসবো, ইফেক্ট অপশন থেকে এই ইফেক্টটাকে একটু বাড়ায় দেব। এই যে হালকা একটু বাড়ায় দিতে পারেন, অথবা আপনারা এখান থেকে ইচ্ছা মতো, হ্যাঁ, যে কোনো একটা ইফেক্ট দিয়ে দিতে পারেন। সো এটার কালারটা আসছিল সাদা, কালার দিতে হবে সাদা। সাদা দেওয়ার পরে ইফেক্ট দিতে হবে। দেন লেফট অপশন থেকে এখান থেকে একটু বাড়ায় দেবো ইফেক্টটা। ওকে, ক্যানভা সোশ্যাল, মিডিয়া, ফন্ট অ্যান্টন, ব্ল্যাক কালার, মিডিয়া, এই অপশন থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড পিএম, পিও।
এইচডি পোস্ট, ক্যানভা। ওকে, থাক ওইটি, থাকলেও সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা হবে না। এখন দুইটা ইমোজি অ্যাড করব, এই যে এলিমেন্ট অপশন থেকে আমরা সার্চ করব হচ্ছে লাভ ইমোজি। ফ্রি ভার্সন কোথায় আছে সেরকম একটা লাভ ইমোজি। লাভ ইমোজি, এরপরে এলিমেন্ট অপশনে আসবো, লাইক ইমোজি, লাইকিং। ও, তো দেখেন আমাদের মোবাইল ফোন দিয়েও সেম ডিজাইনটা কমপ্লিট। এখন কিভাবে করে সেভ করা যায়? ডাউনলোড অপশন, পিএনজি থেকে জেপিজি, এন্ড ডাউনলোড। ওকে। ওকে, আলহামদুলিল্লাহ, দেখেন আমরা কিন্তু খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে কাজটা কমপ্লিট করে ফেলতে পারলাম। এখন আপনাদের আহ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রিজুমিং। হ্যাঁ, রিজুমিং। তো আমরা একদম হোমে আসবো, হোমে এসে লিখে সার্চ করবো রিজুমি, RESUME, রিজুমি। সো রিজুমি কি? আমরা সিভি বানিয়েছি না, বিভিন্ন সময় সিভি বানাই না? সো সিভির আপডেট ফর্মকে রিজুমি বলা হয়। রিজুমির কাজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমাদের সকল ধরনের বিষয়গুলো আসলে পরিপূর্ণভাবে আসলে থাকে। আপনারা যদি, আমি আপনাদেরকে একটা রিজুমি ওপেন করে দেখাই, রিজুমিটা এমন একটা জিনিস যেখানে আপনার সিভিটাতে 2 পৃষ্ঠায় সিভি থাকে, এখানে আপনার 1 পৃষ্ঠায় একটা সিভি বানাইতে পারবেন। এখানে দেখেন আপনি আপনার ছবিটাকে ডিলিট করলেন, ধরেন আমি ছবিটাকে ডিলিট করে আমার ছবি বসাই, আপলোড অপশন থেকে ছবি নিলাম, এন্ড দেন বসাই দিলাম। ছবি বসাইলাম, এরপরে দেখেন এখানে ইনফরমেশন আছে, কন্টাক্ট ইনফরমেশন, এরপরে ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই। রংপুর। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। এখন দেখেন এডুকেশন, অর্থাৎ কি কি এডুকেশন আছে, সেই এডুকেশন পারপাস গুলো লিখছে, যে 2019 থেকে 2023 এসে মাস্টার্স বিজনেস ম্যানেজমেন্টের উপর কমপ্লিট করছে। এরপরে ব্যাচেলর অফ বিজনেস, অর্থাৎ বিএসসি মতো একটা ডিগ্রি আর কি, সে কমপ্লিট করছে 25 থেকে 29 সালে। হ্যাঁ, তার পয়েন্ট কত ছিল, সিজিপিপি, মানে জিপিএটা সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে গ্রাজুয়েশন কমপ্লিট করছে কত সালে এবং কত পয়েন্ট পাইছে সেটা দেওয়া আছে। তার কি কি স্কিল আছে, স্কিলগুলোর মধ্যে যেমন প্রজেক্ট ম্যানেজমেন্ট, পাবলিক রিলেশন, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, এই ধরনের স্কিল কিন্তু তার আছে। সে কোন ধরনের ভাষাগুলো পারে, ইংলিশ, জার্মানি, এই বিষয়গুলো সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে কাজের অভিজ্ঞতা, অর্থাৎ কোন কোন জায়গায় কাজ করার অভিজ্ঞতা আছে। ধরেন আমরা এখানে সুন্দরভাবে নিজের সম্পর্কে লিখলাম। হ্যাঁ, এই যে এটা ধরেন আমি কি দিলাম, নিজের নাম দিলাম শায়েখুল লিলে। শাইখুল আমিন
ডিজিটাল মার্কেটার লেখা আছে তাই লিখলাম না, নিজের সম্পর্কে ডিটেলস কিছু লিখতে হবে যে হ্যালো, দিস ইজ শায়েকুল আমিন শায়েক, এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন ডিজিটাল মার্কেটিং সেক্টর ফ্রম 5 ইয়ার্স, এই টাইপের কিছু কথা এখানে লিখতে হয় আর কি। তো আপনারা এখানে নিজের সম্পর্কে কিছু লিখে নেবেন। এরপরে কাজের অভিজ্ঞতা। তো কাজের অভিজ্ঞতা, আপনি কোন কোন সেক্টরে কাজ করছেন, ধরেন এখানে লিখছে হচ্ছে এই অভিজ্ঞতা, তো আপনি এইটা চেঞ্জ করে দেন যে এমএস অফিস, আপনি এমএস অফিসের কোন কোন কাজগুলো পারেন সেগুলো লেখেন। ও অফিস, এমএস অফিসের কি কি কাজ পারেন আপনি লেখেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের, মাইক্রোসফট এক্সেলের কাজ পারেন, পাওয়ার পয়েন্টের কাজ পারেন, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ পারেন, তিনটা কাজ আপনি লিখলেন। তারপরে এখানে দেখেন অন্য একটা বিষয় আছে, এখানে আপনি চেঞ্জ করে দেন ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইন, ক্যানভা ডিজাইনের কি কি কাজ পারেন সেগুলো আপনি এখানে লেখেন সুন্দরভাবে, যে লোগো বানাইতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারেন, থাম্বনেল বানাইতে পারেন, ফেসবুকের প্রফেশনাল কভার ফটো বানাইতে পারেন এক্সট্রা। এরপরে আরো একটা স্কিল আপনি অ্যাড করেন এখানে, কাজের অভিজ্ঞতা, এখানে আপনি আর একটা স্কিল অ্যাড করেন। কি ধরনের স্কিল আপনি অ্যাড করবেন, ধরেন ভিডিও এডিটিং সামনে সামনে আপনারা শিখবেন, ঠিক আছে, এডিট, ভিডিও এডিট। এখন আপনি কোন কোন সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট পারেন, আপনি লেখেন ভিডিও এডিটিং বাই মোবাইল ফোন, ভিডিও এডিটিং বাই কম্পিউটার, দুই ধরনের বিষয়গুলো লিখলেন। এরপরে আপনি রেফারেন্স, অর্থাৎ রেফারেন্স বলতে আপনি যেখানে আছেন বা যেখান থেকে কাজ করছেন, মানে আপনার কাজের অভিজ্ঞতা পূর্বে যেখানে ছিল এইরকম কিছু ব্যক্তির রেফারেন্স দিতে হবে। তো রেফারেন্সের জায়গায় ধরেন আপনি আমার নাম দিলেন, আমার অ্যাড্রেস দিলেন, আমার ফোন নাম্বার দিলেন, বা আপনার পরিচিত যে কোনো একজন ব্যক্তির নাম দিলেন, দিয়ে আপনি এটাকে সেভ করলেন। তো এটা কি, এটাকে বলা হয়, আপনি পিডিএফ এ সেভ করতে পারেন, পিএনজি করতে পারেন, জেপিজি করতে পারেন, যে কোনো একটা করবেন, কোনো সমস্যা নাই। আপনারা পিএনজি বা জেপিজি তে করে সেভ করবেন, সেভ করে জমা দিবেন। তো দেখেন আমার কিন্তু কমপ্লিট, এই যে আমার কিন্তু রেডি। সো আমরা কিন্তু এই সেম জিনিসটা কম্পিউটারে করতে পারি। সো কম্পিউটারে ওইভাবে করে দেখানোর কিছুই নাই, কারণ যে মোবাইল ফোনে পারবে সে কম্পিউটারে এমনিতেই পারবে। তো আপনারা প্রফেশনাল কভার ফটো কিভাবে করে তৈরি করতে হয়, সরি আমার তো লিক, তো প্রফেশনাল কভার ফটো কিভাবে করে তৈরি করতে হয় এটা যদি জানতে চান, আমার একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আমি, আপনারা যারা আছেন, আপনাদের শুধুমাত্র রেকর্ড ক্লাসগুলো আমার এই চ্যানেলটাতে দেওয়া হয়, ঠিক আছে, আমি রেগুলার এই চ্যানেলে ভিডিও দেই না। তো আপনারা দুইটা ভিডিও দেখবেন, আমি দুইটা ভিডিও আপনাদের জন্য দিছি, শুধুমাত্র আপনাদের সমস্যা হয় বিধায় আসলে এই দুটো ভিডিও আমার করতে হয়েছে। প্রথম যে ভিডিও, সেই ভিডিওর লিঙ্কটা আপনাদের কমেন্ট বক্সে আমি দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি কিভাবে করে প্রফেশনাল একটা কভার ফটো বানাবেন, আপনাদের যে কভার ফটো বানানো দেখাইছি বাট ওইটা প্রফেশনাল না, সেইটার লিঙ্ক দেওয়া হয়েছে, সেটার লিঙ্ক দিয়ে দিলাম। অ্যান্ড আর একটা আপনাদেরকে লিঙ্ক দিব, তা হলো মাইক্রোসফট রিলেটেড অনেকের সমস্যা, অর্থাৎ আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্ট বানাইতে পারেন নাই, মাইক্রোসফটের হোমওয়ার্ক জমা দিতে পারেন নাই। তো তারা কি করবেন, অবশ্যই চ্যানেলের এই দুটা ভিডিও সম্পূর্ণ পাবলিক করা আছে, হ্যাঁ, ছোট ছোট দুইটা ভিডিও, একটা হচ্ছে 6 মিনিটের, একটা 8 মিনিটের, আপনারা এই দুটা ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো ধরনের ডাউট থাকবে না, সমস্যাগুলো আপনারা সমাধান করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো আপনারা অবশ্যই কি করবেন, কিভাবে করে প্রফেশনাল একটা কভার ফটো তৈরি করা যায় এই ভিডিওটা দেখবেন, এই চ্যানেলে সার্চ করে চ্যানেলটাকে খুঁজে পাবেন। এই দুটো ভিডিও দেখলে আপনাদের যাদের সমস্যা আছে সমস্যাগুলোকে সমাধান করে ফেলতে পারবেন। তারপরেও আমি ক্লাসের মধ্যে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিব, রিজুমিটাকে দেখিয়ে দিব, ইনশাল্লাহ রিজুমিটাকে দেখিয়ে দিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। রিজুমি লিখে আপনি সার্চ করবেন, দেখবেন অনেক রিজুমি আসবে। আপনি র্যান্ডম একটাকে চুজ করবেন এবং এখান থেকে এডিট করবেন, অর্থাৎ আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ছবি চেঞ্জ করে দিবেন, অর্থাৎ ছবিটাকে চেঞ্জ করে দিবেন, ছবি চেঞ্জ করবেন, নিজের নাম চেঞ্জ করবেন, অ্যাবাউট মি অর্থাৎ নিজের সম্পর্কে কিছু লিখবেন, নিজের কন্ট্যাক্ট ডিটেলস দিবেন, স্কিল দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন। দেখেন এখানে অল্প কিছু আছে, আমরা কিন্তু মোবাইল ফোনে যেটা দেখলাম সেটাতে কিন্তু আরো বেশি ছিল। সো আপনি এমন একটা চুজ করবেন, এমন একটা সিলেক্ট করবেন যেখানে আরো বেশি থাকবে, এখানে এডুকেশন, সে কোন কোন ডিগ্রি গুলো অর্জন করছে সেগুলো আর কি সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা রিজুমিটাকে এখান থেকে জাস্ট এডিট করে নেবেন, হ্যাঁ, খুব সহজে কিন্তু রিজুমিটাকে এডিট করা যাবে। সো আমরা কিন্তু ক্লাসটাকে কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ।
আমরা এখন হোমওয়ার্কটা নিব, হোমওয়ার্কটা নিয়ে তারপরে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দিব। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ক্যানভা দিয়ে এভাবে করে সুন্দর একটা গিগ ইমেজ বানাইতে হবে। গিগ ইমেজ বানাবেন, এবং গিগ ইমেজ বানানোর জন্য অবশ্যই আপনাদের এরকম কি করতে হবে, কিছু ডিজাইন তৈরি করতে হবে। গিগ ইমেজ আপনি কিভাবে তৈরি করবেন? গিগ ইমেজ তৈরি করার জন্য অবশ্যই আপনার এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট বানাইতে হবে। সোশ্যাল মিডিয়া দুইটা পোস্ট বানাবেন। ধরেন দুইটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানালেন, একটা সুন্দরভাবে আপনার গিগ ইমেজ বানাবেন, জাস্ট প্র্যাকটিস পারপাসে গিগ ইমেজ বানাবেন। হ্যাঁ, এতটুকুই কাজ। আর আপনারা যদি চান এক্সট্রা ভাবে কেউ সিভি বানাইতে অর্থাৎ রিজুমিটা বানাইতে, তাহলে রিজুমিটা বানাইতে পারেন, না বানাইলেও সমস্যা নাই। বাট অবশ্যই আপনাকে গিগটা বানানো শিখতে হবে। কারণ আপনি যদি গিগ ইমেজ বানানো না শেখেন, তাহলে কিন্তু পরবর্তীতে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাকে যখন গিগ গুলো দেওয়ানো হবে যে আপনি এভাবে করে গিগটা বানান, তখন কিন্তু আপনি আর পারবেন না। ঠিক আছে? সো আপনাকে কি করতে হবে, গিগ ইমেজ গুলো বানানো শিখতে পারতে হবে। সো আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, অ্যাটেন্ডেন্স শিটটাতে পূরণ করে দিবেন। এরপরে আপনাদের যদি প্রশ্ন থাকে সে প্রশ্নগুলো নিব ইনশাল্লাহ। ওকে, সকলে কমেন্ট বক্সটা চেক করে আপনারা আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিবেন। আচ্ছা, যাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তারা হ্যান্ড রাইজ করেন। হ্যাঁ, খুব সিম্পল সিলি সিলি প্রশ্নের জন্য কেউ হ্যান্ড রাইজ করবেন না, কারণ আপনারা অনেক সময় খুব ছোট ছোট প্রশ্নের জন্য আসলে হ্যান্ড রাইজ করেন। তো যাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তারা প্রথমে হ্যান্ড রাইজ করবেন, তারপরে হ্যাঁ, তারপরে যাদের তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট কোশ্চিন থাকবে তারা পরবর্তীতে হ্যান্ড রাইজ করবেন। তো আপনি যদি মনে করেন আপনার প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনি সবার আগে হ্যান্ড রাইজ করেন। দেন তারপরে যদি গুরুত্বপূর্ণ মানে গুরুত্বের দিক থেকে কম হয় তারা হ্যান্ড রাইজ করেন। এবং হ্যান্ড রাইজ করা ব্যক্তিকে অবশ্যই ভিডিওতে থাকতে হবে। প্রথমে আয়েশা সুলতান তাকিয়া আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, ফার্স্টের 3টা ক্লাস আমি করতে পারছিলাম না। তারপরে পরবর্তীতে দেখে নিচ্ছি, পরে হোমওয়ার্ক সাবমিট করছি। তারপরেও একটু ভুল হয়েছে যে আমি আপনার দ্বিতীয় ক্লাসে যেটা আপনি হোমওয়ার্ক দিছিলেন, ওইটা আমি আপনার ক্যানভা ওই যে আপনি দিছেন 5 নম্বর ক্লাসে দিয়ে দিছি। মানে যেটা দেওয়ার কথা ছিল ওইটাই দিতে পারি নাই, ভুল হয়েছিল। ওইটা কি চেঞ্জ করে করে? দেন, চেঞ্জ করার অপশন আছে, আপনি ওইটা চেঞ্জ করে দেন তাহলেই হবে। সাবমিট অপশনে ক্লিক করে যে লিঙ্ক দিয়েছেন আগে সেই লিঙ্কটা আবার নতুন করে দেন, তাহলেই চলবে। ওকে। আর স্যার, ওই যে আপনি বলছিলেন যে মোবাইল ফোনে হয়েছে এক জায়গায় থেকে এই ক্লাসটা ধরেন নেট, আমাদের এই জায়গায় নেট প্রবলেম হয়, যদি ক্লাস এই জায়গা থেকে সইরা যায়, পুনরায় আবার এই ক্লাসে কিভাবে আসবো? এটা আপনি ফোনে দেখাইছিলেন না, আপনি ল্যাপটপ মানে কম্পিউটারে দেখাইছিলেন। ওইটা পারি না, বারবার আমাদের এই জায়গায় নেটওয়ার্ক প্রবলেম হয়। তো ওইটার জন্য বারবার সইরা যায়, আবার হয়েছে ওই জায়গা থেকে আসে না। করে দেন। পরবর্তীতে যদি আপনার হচ্ছে রেকর্ডিং ক্লাসগুলো দেখতে যাই,
হয় না, আবার পুরোনায় টাইনে টাইনে দেখতে হয়। সরে যায় বলতে বুঝি নাই আপনার কথাটা অ্যাকচুয়ালি। মানে আপনি বলছিলেন যে হয়েছে কি একটা করে রাখলে, যে আপনার রেকর্ডিং ক্লাসগুলো পরবর্তীতে যদি দেখি, হোমওয়ার্ক করার জন্য দেখি, ওইটা যেখান থেকে চলে যাবে আবার ওই জায়গায় আসবে, কিন্তু ওইটা আপনি কম্পিউটারে দেখাইছিলেন, ফোনে দেখাইছিলেন না। ফোনে তো ওইটা হবে না আপু, মানে ফোনে তো ও, ওইটা হবে না। কম্পিউটারে ওইটা একটা অপশন থাকে, দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে মানে একটা ফিচার ছিল যেখানে ওই ফিচারটা অন করে রাখলে আপনার কম্পিউটার কোনো কারণে অফ হয়ে গেলে আপনি যখন পরবর্তী অফ করবেন, যেই অবস্থাতে আপনি অফ করছিলেন সেই একই অবস্থাতে অন করতে পারবেন। এটা শুধুমাত্র কম্পিউটারে হবে, হ্যাঁ মোবাইল ফোনে হবে না ওই ফিচারটা। ওকে, রাকিবুল, রাকিবুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। হ্যাঁ স্যার, আমি বলতে চাচ্ছি যে আপনার আমাদের যে ক্যানভা ডিজাইন শিখাইছেন, লোগো ডিজাইন হয় যে আপনার আহ এই যে মাঝখানে আপনার লেখাগুলো থাকে না, লেখাগুলো যে বার ভাবে যে আপনি দেয় যে ওইটা কিভাবে করতে পারি আমরা, মানে আরেকবার নিজেরা যদি করতে চাই আর কি ওইগুলো, মানে আচ্ছা, মানে লোগো ডিজাইনটা আছে না, হ্যাঁ, লোগো ডিজাইন করার সময় আমরা নিজেরা আপনার যে যে বাঁকা লেখাগুলো আছে না, বাঁকা লেখাগুলো আমরা কিভাবে নিজেরা করতে পারি। ওকে ওকে ওকে, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, দেখাচ্ছি। ওকে ভাইয়া, ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। ওকে, সো ধরেন আমরা একটা লোগো মানে ডিজাইনটা বাদে আর কি ওগুলো নিজেরা কিভাবে করতে পারবো আমরা। হ্যাঁ আমরা দেখাচ্ছি। সো আমাদের লোগোর সাইজটা অ্যাকচুয়ালি কি সেটা আগে জানতে হবে। লোগো ডিজাইনের জন্য কাস্টম সাইজ করবেন, সরি কাস্টম সাইজ করবেন 1080 × 1080 পিক্সেল, এটা হচ্ছে লোগোর কি অ্যাকচুয়াল সাইজ, ঠিক আছে। তো আপনি 1080 দিয়ে জি সার্চ জি। করে একটা প্রথমত কি নেবেন, সাইজ নেবেন। তো এটা কি, এটা হচ্ছে চার কানিয়া বা এটা হচ্ছে চতুর্ভুজ আকৃতির, এটা হচ্ছে লোগোর সাইজ বলা হয়। তো এটা আমরা নিলাম। এখন আপনি বলতে চাচ্ছেন কিভাবে করে আমরা নিজেরা কাস্টম করে অর্থাৎ নিজেদের মতো করে বানাবো। তাহলে যে কোনো লোগো বানানোর জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে নিতে হবে। আপনি কেমন ব্যাকগ্রাউন্ড নেবেন সেটা আপনার মাথার মধ্যে চিন্তা হ্যাঁ করতে মানে হবে। সার্কেলের সার্কেলের হ্যাঁ। হ্যাঁ, ধরেন আমরা কি জি, করলাম, সার্কেলের। ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ঠিক আছে। আপনি দাঁড়ান, আমি আপনাকে শিখাই। দেন আমরা এলিমেন্ট সেকশনে আসলাম। এলিমেন্ট সেকশনে এসে আপনি আসলে কেমন লোগো বানাবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। ধরেন আমি শেপ নিলাম, এস এইচ এ পি, শেপ। শেপ থেকে আপনি বিভিন্ন ধরনের শেপ নিতে পারেন। তো আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপের উপর দিয়ে এই শেপটার মধ্যে ধরেন আপনি কোনো একটা ছবি বসাবেন। এই শেপটার মধ্যে আপনি কোন একটা ছবি বসাবেন। এখন কেমন ছবি আমি আপনাকে দেখাই, একটু ওয়েট করেন, আপনার প্রশ্নটার উত্তর পাবেন, হ্যাঁ। ওকে জি স্যার। ওকে, আমরা এর উপরে ফ্রেম দিব। তাহলে প্রথমত আমরা কি করছি, যে কোনো একটা শেপ নিছি, শেপের উপরে একটা ফ্রেম বসাইছি। ফ্রেম বসানোর পরে এখানে গিয়ে আমরা ধরেন আপনি যে কোনো একটা লোগো বানাবেন, ধরেন আমি নিজের ছবি দিয়ে লোগো বানাবো, তাহলে নিজের ছবিটা আপলোড করে দিই এখানে, ঠিক আছে। এখন উপর দিয়ে ধরেন লেখা যাবে বা নিচ দিয়ে এইভাবে করে রাউন্ড করে লেখা যাবে, এটাই তো বলতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার জি স্যার জি স্যার, রাউন্ড এটাই করে এটাই। লেখাগুলো যাবে, তো এটার জন্য আপনাকে টেক্সট অপশন থেকে প্রথমে এই যে অ্যাড হেডিং অপশন থেকে প্রথমে লিখে নিতে হবে। তো ধরেন আমি এইভাবে করে নিজের নামটা লিখে নিই যে আর এইটার থেকে স্মার্ট ডিজিটাল এসেন্সি দিলে বেটার হবে, SAMA স্মার্ট ডিজিটাল এজেন্সি। এখান থেকে কালারটাকে ফার্স্টে আমি চেঞ্জ করে দেই বোঝার সুবিধার্থে। Okay. প্রথমত আপনি এটাকে কি করে নেবেন, উপরে বা নিচে বসায় নেবেন। এখানে আমি ধরেন উপরে স্যার। বসাই, হ্যাঁ। এরপরে হ্যাঁ এখানে দেখেন ইফেক্ট নামে একটা অপশন আছে, ইফেক্ট, ইফেক্ট অপশন হ্যাঁ আসবে। হ্যাঁ। এরপরে স্যার। দেখেন এখানে যে কার্ভ, কার্ভ একটা অপশন আছে দেখেন, শেপ, শেপ একটা হচ্ছে নন আর একটা কার্ভ। কার্ভের জি উপর স্যার জি ক্লিক করবেন। কার্ভের উপর ক্লিক করার পরে এখানে দেখেন প্লাস মাইনাস করার অপশন আছে, দেখছেন এই যে প্লাস মাইনাস। হ্যাঁ। জি স্যার জি স্যার, বুঝতে পারছি। আপনি কতটুকু গোল করতে চান ততটুকু গোল করে নিয়ে আপনি পজিশন মতো বসায় দিবেন। যদি আরো গোল করতে চান আরো গোল হবে, দেখেন এই যে ফুল গোল হয়েছে। এখানে জি স্যার, আপনি বুঝতে পারছি। দেখেন যে কতটুকু অ্যাকচুয়ালি আপনার দরকার ততটুকুর উপর আপনি বসাবেন।
এটা নিয়ে আপনি যদি আরো বড় করতে চান আরো বড় করে দিবেন, ঠিক আছে। এইভাবে করে আপনি জাস্ট দিলেন, ধরেন নিচে আরো কিছু লিখলেন। এখানে অনেক সময় যে কাজটা করে, এইখানে একটা আইকন বসায়, যেমন আমরা এলিমেন্ট অপশনে গিয়ে স্টার, STAR, স্টার লিখে সার্চ করলাম, দেন এই যে স্টার আসছে, সেই স্টারটা মনে করেন এখানে বসাইলাম, ছোট করে স্টারটা এখানে বসাইলাম। ওকে, এই স্টারটাকে আবার এখানেও আমরা বসাই। এই সেম ভাবে ধরেন কোনো অন্য আরেকটা কোনো লেখা বসাইলাম, সেটা আমি এখান থেকে কপি করলাম, দেন এখানে দেই সাইফ। তো এইটাকে আবার আমি কার্ভ করব, এই ইফেক্ট অপশনে আসবো, এই কার্ভ করব অপোজিট পাশে। অপোজিট পাশে কার্ভ করব, কোন পাশে? অপোজিট পাশে। অপোজিট পাশে। এই যে কার্ভ করলাম অপোজিট পাশে, এইটা জাস্ট টানবো, টেনে জায়গা মতো পজিশন মতো বসায় ছোট বড় করে দেবো। এইভাবে করে আপনি জাস্ট প্র্যাকটিস করলে আরো বেটার হবে। হ্যাঁ, এটা এখন স্যার বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। এই যে এইভাবে করে লোগো বানাই ফেলবো। মানে আমি জাস্ট আপনাকে সিম্পলি দেখলাম। এখন এটা আসলে যত প্র্যাকটিস করবেন না, ডিজাইনের ক্লাসগুলো এমন হয়, মানে ডিজাইন রিলেটেড সফটওয়্যার গুলো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আসলে এখানে মানে আপনাকে মানে এক্সপার্ট হইতে পারবেন। এটা একদিনে আসলে সম্ভব না। তাই হোক, স্যার বুঝতে পারছি। ওকে, আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তো এই ধরনের প্রশ্নগুলো ভাল লাগে। আপনারা মানে অহেতুক অনেকে আছেন অহেতুক প্রশ্ন করেন, স্যার এটা হবে এটা হবে, ওইটা বোঝাই যায় কমন সেন্স, মানুষের কমন সেন্সের মধ্যে কিছু বিষয় আছে। তো ওই বিষয়গুলো মাথার মধ্যে কাজ করবেন যে এটা আসলে হবে কিনা। তো এখন থেকে আপনার মধ্যে ওই কমন সেন্স গুলো যদি না নিয়ে আসতে পারেন, আপনার ক্লায়েন্টের সামনে আপনি অতিরিক্ত যখন প্রশ্ন করবেন, ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে এ তো কিছুই বোঝে না, এ আমার কাজ কি করবে, এ তো নিজেই কিছু বোঝে না, এ আমার কাজ কি করবে। এইরকম যেন না হয়। সো ছোটখাটো বিষয়গুলো আপনি নিজে থেকে একটু চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করবেন। হালিমা আক্তার আপু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার, আমার তো ফাইবার অ্যাকাউন্ট খোলা নেই, আমি কিভাবে ফাইবারে ঢুকবো? ফাইবার অ্যাকাউন্ট তো আপনারা খুলতে বলি নাই। স্যার তাইলে ওই যে আমরা ওইগুলো কিভাবে দেখবো? ওই যে ফাইবারে পিকচার গুলো। ফাইবারে ঢুকতে গেলে ফাইবার অ্যাকাউন্ট খোলা লাগে, আপনারা কে বলছে? স্যার আমি তো সঠিক জানি না। আপনি জাস্ট ফাইবার লিখে সার্চ করেন। আচ্ছা, আমি এখন পর্যন্ত যতবার ফাইবারে ঢুকছি, আমি একবার কি লগ ইন করছি? আমি তো একবারও লগ ইন করে ঢুকিনি। আমি তারপরেও আপনাকে দেখাচ্ছি। ধরেন আমি এই যে নতুন ব্রাউজার, এই ব্রাউজারে আমার ফাইবার নাই, আমি যে ফাইবার লিখে সার্চ করলাম, এই যে ফাইবারে চলে আসছি না, আমার কি এখানে লগ ইন করা লাগছে? কিছুই করা লাগেনি, তো লগ ইন করছি। এখন এখানে আসে আমি লিখবো যে ক্যানভা, দেখেন তো ক্যানভা ডিজাইন আসছে কিনা। ক্যানভা লেখা সার্চ করার পরে যে আসছে কি আসে না বলেন তো? আসছে। বুঝতে পারছি। লগ ইন করার প্রয়োজন নাই, ভুলেও কেউ লগ ইন করেন না, তাহলে কিন্তু ভাই আপনার ফ্রিল্যান্সিং মানে একটা প্ল্যাটফর্ম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে নিয়ম কানুন আছে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন করার, আপনাকে সুন্দরভাবে সেই নিয়ম কানুন গুলো শেখানো হবে। কিভাবে করে গিগ রিসার্চ করে আপনি গিগ দিলে দ্রুত অর্ডার পাবেন, সেই বিষয়গুলো শেখানো হবে। সো আপনি মানে তাড়াহুড়া করে নিজে কিছু করতে যায়েন না। আপনার মেন্টর, অর্থাৎ আমাদের মাস্টারিং প্রোগ্রামে যে টিচার আপনাকে ক্লাস নেবে, সে আপনাকে সুন্দরভাবে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েশন করতে সহযোগিতা করবে। ঠিক আছে, সো মাথায় রেখে কাজগুলো করবেন ইনশাল্লাহ। তো নেক্সট পার্টিসিপেন্ট কে আছে? খাদিজা আক্তার। জি, খাদিজা আক্তার বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে গত ক্লাসে যে ক্যানভা ডিজাইন মানে ক্যানভা ইয়েটা দিচ্ছেন, ওই জায়গায় ফেসবুকের কাভার ফটো তৈরি করতে দিচ্ছেন। ওইটা আমি তৈরি করছি, বাট এখন আমি ডাউনলোড করতে পারতেছি না। সেভ করতে পারতেছেন না বা এক্সপোর্ট করতে জি পারতেছেন জি না তো? জি, সেভ করতে পারতেছি না। মানে ওটা হইতেছে না, জিপিজি বা ওই যে আরেকটা আছে ওইটা করলেও হইতেছে না। স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আমরা অহরহ করি, আপনার কেন হবে না? আমরা তো অহরহ করছি। দেখান, স্ক্রিনটা শেয়ার দেন, আপনার স্ক্রিন শেয়ার দিয়ে দেখান একটু। জি স্যার, হয়েছে স্যার। না, এখনো হয়নি। আচ্ছা, আমি যখন স্ক্রিন শেয়ার করি তখন এত দ্রুত করতে পারি, আপনারা কেন করতে পারেন না আমি তো বুঝি না।
যদি স্ক্রিন শেয়ার করতে না গিয়ে আপনি হোয়াইট বোর্ড শেয়ার করতেছেন। করতে পারবেন? নিচে দেখেন শেয়ার অপশন থেকে শেয়ার করেন। এখনো যদি আপনারা এই শেয়ারটাই না করতে পারেন তাহলে কেমনে কি চলবে বলেন? স্যার হইতাছে না। আপনাদের স্ক্রিন শেয়ার করে আগে স্ক্রিন শেয়ার করাই শিখাই। আচ্ছা, এখানে দেখেন এই যে স্টপ শেয়ারিং যে লেখাটা আছে, এই যে দেখানো তো যাবে। ওই শেয়ার অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে স্ক্রিন নামে একটা অপশন আছে। সেই স্ক্রিন নামে জি অপশনে স্যার, ওটার মধ্যে দিলে স্টার্ট নাও আসে, স্টার্ট নাওর মধ্যে দিলে জি আবার হয়েছে। যে আমার স্ক্রিন শেয়ার কেমনে হলো দেখেন তো। কয় সেকেন্ড লাগছে? 1 সেকেন্ড লাগছে স্ক্রিন শেয়ার করতে। আমি স্ক্রিন শেয়ার দেই, আপনি বলেন কোথায় সমস্যা। এই যে ডিজাইনটা বানাইলাম, ডিজাইনটা বানানোর পরে কি সমস্যা হচ্ছে কি? আপনি সেভ করতে পারবেন না কেন? দেখেন তো উপরে এই যে এই দুটো অপশন আসছে কিনা আপনার, এই দুটো অপশন আসে, এই যে সেভ আর একটা এইরকম আসে। জি জি আসে জি। এই অপশনে ক্লিক করেন আপনি। জি ওটার মধ্যে ক্লিক করলে তারপর ডাউনলোডে ক্লিক করি। এটা ক্লিক করার পরে যে ডাউনলোডে ক্লিক করেন, তাই তো? জি জি। ডাউনলোডে ক্লিক করার পরে কি করেন? এখান থেকে সিলেক্ট তা- করেন জেপিজি। জি জেপিজির মধ্যে ক্লিক করলে তারপর ডাউনলোড দিলে আসে না। ডাউনলোড দিলে আসবে কেমন? আপনি কোন ভার্সনটা নিয়ে কাজ করতেছেন, প্রিমিয়ামটা নাকি আপনার নর্মালটা? এখানে দেখেন আমি এখন যে টেমপ্লেটটা নিচ্ছি অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। কারণ কি, এটা হচ্ছে ফ্রি ভার্সন। আপনি খুব ভালোভাবে যাচাই বাছাই করে একটু দেখিয়েন তো আপনি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা ফ্রি ভার্সন নাকি পেইড ভার্সন। এতটুকু চেক করিয়েন। যদি ফ্রি ভার্সন হয় তাহলে অবশ্যই আপনার এক্সপোর্ট হয়ে যাবে। রিপন ভাইয়া বলেন তো কি সমস্যা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন। তাহলে আমি দরকারি প্রশ্ন হচ্ছে কি আমার কাল আপনি নেক্সট ক্লাসে তো অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট নিছেন। গত ক্লাসে যারা জুম মিটিং এর মাধ্যমে ক্লাসে জয়েন করেছে তারা অটো প্রেজেন্ট হয়ে গেছে। এবং আপনাদের কিন্তু অটো এর আগেও এরকম একটা প্রেজেন্টের আমরা সিস্টেম করেছি। ঠিক আছে, যারা ক্লাসে জয়েন করবে তারা অটো প্রেজেন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য ভাইয়া মেসেজটা দিছে। আর হচ্ছে কি ভাইয়া আমরা যে homework জমা দিই আপনি তো ডাবল হোমওয়ার্ক দেন বুঝছেন ভাইয়া। ডাবল হোমওয়ার্ক বলতে? বলতে কি দুইটা না, দুইটা হোমওয়ার্ক দিলে আপনি মনে করেন যে একটা জমা দিলাম আর একটা লিঙ্ক কি নিচে দিব নাকি ওইটাকে আবার দিব? আরে ভাইয়া, আপনাদের তো আমি ফোল্ডার বানাইতে বলি। একটা ফোল্ডারের মধ্যে যদি আপনি 100টাও ছবি আপলোড দেন তাহলে একই তো। ডাবল হোমওয়ার্ক মানে কি? ডাবল না হোম, না না, আপনি একটা ফোল্ডার, আমি তো একসাথে করি বুঝছেন, আমি তো একসাথে মানে একটা রাত্রে করি আর একটা মনে হয় সকালে করি। এই জন্য আপনি বললাম। একটা একটা করে কেন সাবমিট করবেন? আপনি দুইটা একটা ফোল্ডারে আপলোড করে একটা দিয়ে দিয়ে দিবেন। আর আপনি যদি ভুল করেও ধরেন একটা আপলোড, একটা মানে হোমওয়ার্ক করে আপনি জমা দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে যেই ফোল্ডারটা আপনি শেয়ার দিচ্ছেন সেই ফোল্ডারে কোনো কিছু অ্যাড করে দিলে সেটাও অটো আপলোড হয়ে যাবে। বোঝার চেষ্টা করেন। ও ধরেন আপনি একটা ফোল্ডার বানাইছেন যে হোমওয়ার্ক 5, ক্লাস 5, ক্লাস 5 হোমওয়ার্ক, একটা ফোল্ডার বানাইছেন। সেই ফোল্ডারের ভিতরে আপনি যত খুশি তত ফোল্ডার দিতে পারবেন, যত খুশি তত ফাইল আপনি আপলোড করতে পারবেন। ধরেন আমি আপনাকে 5টা ফাইল কাজ দিছি, আপনি দুইটা কাজ করছেন, দুইটা কাজ করে ওই ফাইলে আপলোড করছেন, ওই ফাইলটা শেয়ার দিছেন, দুই, বাকি 3টা কাজ এখনো করেন নাই। পরবর্তীতে ওই ফোল্ডারের মধ্যে আপনি যদি ওই বাকি 3টা কাজ আপলোড দেন তাহলে আমি যখন হোমওয়ার্কটা চেক করব তখন ওই 5টা মানে ইন টোটাল 5টাই দেখতে পারবো। অর্থাৎ পরবর্তীতে আপডেট করলে ওই সেম লিংকের মধ্যে ঢুকলে পাওয়া যাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? বুঝতে ট্রাই করে বুঝতে দেখেন। পারছি। আবেদিন ভাই বলেন। জয়নুল আবেদিন ভাই।
আনমিউট করে তারপর প্রশ্নটা করেন ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে সাবমিটের বিষয় যে ভাইয়া বললো, মানে ওইটার মতনই আমার ডবল হয়ে যাচ্ছিল, মানে একটা দিয়ে তারপরে আর করতে পারছিলাম না। জি সেম স্যার। সেম সলিউশন ভাইয়া। আঁখি খাতুন, আপনার ভয়েস আসতেছে না আপু, প্লিজ আপনার ভয়েসটা চেক করেন। আপু আপনি যদি হেডফোন পরে থাকেন হেডফোন খোলেন, হ্যাঁ আপনার ভয়েস আসতেছে না। জি স্যার, খুলছি তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, এখন শোনা গেছে, বলেন। স্যার বলছি যে এই যে পাওয়ার পয়েন্টের প্রেজেন্ট ওইটা না, আমি কাজটা আমি করতে পারি না। আপনি গত ক্লাসে দেখাই দিয়েছিলেন যে আউট লগ ইন করতে। তো ওইটা করছি, আমার ওইখানে বলছে উই ক্যান নট ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, তাই বলছে। ভিডিও আপনাদের দেখেন, কমেন্ট বক্সে দিছি, ওই ভিডিওটা দেখেন, ওই ভিডিওটা দেখলে আর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, আপনি, আমি যেভাবে করে আপনাদেরকে মানে ওই ভিডিওটাতে গাইডলাইন দিছি, ঠিক একইভাবে আপনারা যদি মেনে কাজ করেন, মানে ওই আউটলুক থেকে অ্যাকাউন্ট তৈরি করেন, তাহলেই হয়ে যাবে। দেখেন, আপনাকে আবারও আমি কমেন্ট বক্সের মাধ্যমে একটা ভিডিও লিংক দিয়েছি, ওই ভিডিওটা আপনারা দেখেন, তাহলে সমস্যা থাকার কথা না। যদি এর পরেও সমস্যা থাকে, তাহলে আমাকে পার্সোনালি নক করতে হবে, হ্যাঁ। কারণ আমরা ক্যানভা নিয়ে রিলেটেড একটু সমস্যাগুলো সলভ করি। আশফারুল ইসলাম, আশফারুল ভাই, আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। আর আমার কথাটা ছিল ওই আপনি যে বললেন কালার জিলাতে আপনার মোবাইলে হবে না, কালার জিলাটা, হ্যাঁ, এটার কোড কি আমরা অন্য একটা ওয়েবসাইট বা যে কোনো জায়গা থেকে পেতে পারি? ওয়েবসাইট থেকে পাওয়া যাইতে পারে, কিন্তু ওয়েবসাইটে আপনাকে আপলোড করতে হবে, আপলোড করে কালারটা নিতে হবে। আপনাদেরকে আমি একটা ক্লাস, দ্বিতীয় ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, মনে আছে? ইমেজ সার্চ, মনে আছে জি ইমেজ? স্যার। জি সেই স্যার। ইমেজ সার্চ করে আপনি সেই কালারটাকে দিতে পারবেন। আপনি গুগলে জাস্ট বলবেন যে এই ইমেজের কালার কোড কত, ওই ইমেজটা দিয়ে আপনি বলবেন যে এই ইমেজের কালার কোড কত, তাহলে দেখবেন ওই কালার কোড বলে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। তাজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন। স্যার আমার প্রশ্নটা ছিল স্যার, আমরা যখন স্যার ক্যানভাতে কোনো জিনিস কপি করে করব, সেটা যখন স্যার ক্লায়েন্টের ফেসবুক পেজে বা যদি সে যদি আপলোড করে, তো সেই ক্ষেত্রে তো স্যার আমরা কপি বা এই ধরনের কি ইয়ে করলে তো কপিরাইট খাই বা এই ধরনের সমস্যাগুলো হয়। তো সেই ক্ষেত্রে স্যার এই ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে কিনা? ক্যানভার মধ্যে কোনো কপিরাইট নাই, প্রথম বিষয় যেটা। ক্যানভাতে যত আচ্ছা আচ্ছা। ধরনের যা আছে সবগুলো আপনার নিশ্চিন্তায় নির্দ্বিধায় ব্যবহার করতে পারবেন। আর ওইখানে আপনারা যেই মানে ডিজাইন গুলো পান, কিছুটা আপনি পরিবর্তন করে দেবেন। ধরেন লেখাটা কালো কালার আছে, আপনি সাদা কালার করে দিলেন। ধরেন কোনো একটা ডিজাইনের মধ্যে অন্য কিছু একটা আছে, হালকা একটু পরিবর্তন করে দিলেন। অর্থাৎ হুবহু আপনি না দিয়ে একটু এদিক সেদিক করে দিলে আর তো কপিরাইট দেওয়ার সুযোগ নাই। বিষয়টা কি বুঝতে বুঝতে পারছি পারছেন? স্যার। জি অর্থাৎ স্যার। আপনি স্যার আর এদিক হুম, সেদিক করে দিবেন। জি স্যার, আর একটা প্রশ্ন ছিল স্যার, জেপিজি আর পিএনজি এটার আসলে পার্থক্যটা যদি একটু বলতেন বুঝে। পার্থক্য বলতে, জেপিজি ফরম্যাটটাতে আপনার আহ, যে কোনো ওয়েবসাইটে আপনি ব্যবহার করতে পারবেন, হ্যাঁ? অর্থাৎ যে কোনো জায়গায় আপনি আপলোড করতে পারবেন। পিএনজি মানে এটা পিকচার ফরম্যাট, পিএনজি হচ্ছে পিকচার ফরম্যাট। আর জেপিজি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ডকুমেন্ট টাইপের ফরম্যাট, আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনার সমস্যা হবে না আপলোড করতে গেলে। বাট আপনি পিএনজি ফরম্যাটে দেখবেন যে কিছু কিছু জায়গায় আপলোড নিবে না। তো এইটা যাতে আপনাদের সমস্যা না হয়, সেই কারণে আমি সব সময় আর কি জেপিজিটাতে দিয়ে করার ট্রাই করি, যাতে করে আপনি পরবর্তীতে কোনো সময় সমস্যায় না পড়েন। বুঝতে পারছেন? বাট জি পিএনজি স্যার। সেম হবে। অর্থাৎ আপনি যে পিএনজি দিলে কাজ হবে না এরকম না, পিএনজি তেও কাজ হবে। কিন্তু সমস্যা যাতে না পড়তে হয় বা কোনো ধরনের যাতে আটকায় না যান, সেই কারণে আর কি শুরু থেকে আর কি বিষয়টা সমাধান করে দিলাম। আফরিন ইয়াসমিন।
আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ল্যাপটপে আপনি যে ওই যে আগের গত ক্লাসে ক্যানভাস যেটা দেখাইছিলেন, এলিমেন্টস অপশন থেকে বর্ডার অপশন নেওয়ার ওটা, ওখান থেকে আপনি সি নাওতে ক্লিক করছিলেন, আপনার অপশনটা আসছিল। তো স্যার আমি অনেক চেষ্টা করছি, আমার সি নাও অপশনটা আসে নাই। আর ফেসবুক কভার ফটো যেটা করছিলেন আপনি, যে কভার সাইজটা নেওয়ার পরে ওই আপনার ওইটার উপরে কালার নেওয়ার জন্য দুইটা অপশন আসছিল, আমার ওইটাও আসে না। দেখান, স্ক্রিন শেয়ার দেন দেখি। স্ক্রিন শেয়ার করে আমাকে দেখান, এছাড়া তো কোনো সলিউশন বলতে পারবো না। জি, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, এখন আমাকে দেখান। সেটা সেটা একটু মাইনাস থেকে মাইনাস, এই থেকে মাইনাস করতে হবে। এই জায়গায় হ্যাঁ, যাও। উপরে যে ট্যাব গুলো সেগুলোই তো ক্যানভার ট্যাব, আপনি উপর থেকে যে কোনো একটাতে প্রবেশ করেন। জি, যে কোনো একটা ডিজাইন থেকে সমস্যাটা আমাকে দেখান শুধুমাত্র। কিছু ট্যাব কমায় ফেলেন, হ্যাঁ, আপনার অতিরিক্ত ট্যাব হয়ে গেছে তো কম্পিউটারটা কম কাজ করতেছে। লাস্টের দিক থেকে কিছু ট্যাব কমায় দেন। জি। আপনার প্রশ্নটা কি ছিল? স্যার ওই যে বর্ডারের ওইটা, মানে আমি যে একটা বর্ডার দিব, আপনি যে দিলেন বর্ডারটা, আমি যে বর্ডারটা দিব, তো ওইটা এলিমেন্টস এলিমেন্টস হ্যাঁ, এলিমেন্টস, হ্যাঁ, লেখেন বি ও আর, বি ও আর, বা আর, আর। এবার একটু সার্চ করে দেখেন, ইন্টার বাটনে ক্লিক করলেও হবে। আপনার কম্পিউটারে ইন্টার বাটনে ক্লিক করেন, এরপরে সি অলে ক্লিক করেন। দেখেন এই যে নিচে দেখেন সি অল আছে, এখানে এখন নিচের দিকে স্ক্রল করেন, এই যে আছে তো আপু, এই সেম তো, এখান থেকে খুঁজতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি ফ্রি ভার্সন। এরপর ফ্রি ওই ওইটা আসছে না স্যার, আমি খুঁজছিলাম অনেক। মানে আমি যেটা নিয়ে কাজ করছি সেটা খুঁজতেছেন? না না স্যার, ওইটা না, মানে আমার তো ফ্রি ভার্সন কিছু আসবে, তো ওইটা এখানে যে কোনটা চাচ্ছেন অ্যাকচুয়ালি, আপনি কোনটা চাচ্ছেন? এটা তো ফ্রি স্যার, আমি এটাতে ক্লিক করি। হ্যাঁ, ফ্রি। হ্যাঁ, আসছে তো, এই যে আপনার স্ক্রিনে গেছে, ওইটা জাস্ট নেন। স্ক্রিনে ওইটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে এখানে চলে আসবে। এখন এখান থেকে আপনাকে জাস্ট চেপে ধরে টেনে টেনে আপনার পজিশনটা করতে হবে, টানেন। আপনি কি মনে করছিলেন বর্ডারটা এমনি এমনি চলে যাবে বর্ডারে? না না, বিষয়টা সেরকম না, আমি একজনের হেল্প নিয়েছিলাম, সেও এভাবে দেখাচ্ছিল। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন ছিল স্যার, আপনি যে সি নাও অপশনটা আপনার আসছিল, ওই অপশনটা তো আমার আসে না স্যার, আসছে না, এজন্য সি নাও এটা অপশন তো প্রশ্ন। ছিল, আপনি একটু আগে যখন সার্চ করলেন সি নাও থেকে ক্লিক করেই তো বাকিগুলো আসুক। সি অলে ক্লিক করলেন না আপনি? জি স্যার। সি অলে ক্লিক করলেই তো বাকিগুলো আচ্ছা স্যার, তাহলে জি স্যার, আমার নেক্সট প্রবলেমটা দেখাই স্যার। হ্যাঁ, দেখা। আচ্ছা, এখান থেকে এই যে স্যার, এই যে ক্রিয়েট এ ডিজাইন, এই যে এটা আমার যে পেজটা আসলো, এই যে এখানটাতে স্যার, এখানটাতে আপনার যে
আপনার না সবারই ওই যে কালার নেওয়ার যে অপশনটা, ওই অপশনটা তো আমার এখানে আসতেছে না স্যার। আমি মানে আপনি আমি সাইডে চাচ্ছি যে আমি কোনো ফাঁকা কপি যায় করব না। ফাঁকা জায়গায় ক্লিক করেন। এখন আপনার করছি। এবার আপনার যে পেজটা সাদা পেজে ক্লিক করেন। এখন কি আসছে? জি স্যার, আসছে। তাহলে এটা আমি পারছিলাম না স্যার, ধন্যবাদ, এটা দেখাই দেবেন। আর কিছু? না স্যার, ধন্যবাদ, এটুকুই। ওকে, তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। হ্যাঁ, ওকে। জি হোমওয়ার্ক স্যার। জমা দিচ্ছেন আপনি? না স্যার, হোমওয়ার্ক আমি ওটা পারি নাই তো, ঠিক ফেসবুকে আছে এটা। আপু, হোমওয়ার্ক জমা দিয়ে দিন। হ্যাঁ, নেক্সট পার্টিসিপেন্ট কি আছে? আ- আসিফ। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া বলে। জি, আমার কোশ্চেনটা হলো এই যে কিছুক্ষণ আগে যে লোগোটা দেখাইলেন, সেম সেম লোগোটাই আমি লেটার বা অ্যালফাবেট দিয়ে করতে চাই। যে যেমন একটা রেস্টুরেন্ট আছে রসবালি, সেই রেস্টুরেন্টের প্রথম অক্ষর এবং লাস্ট অক্ষর দিয়ে আমি একটা এই লোগো ডিজাইন করব। অতএব সেই লোগোটা আমি এই অ্যালফাবেট দিয়ে করব। অতএব সেই লোগোটা যদি মেক করে দেখাইতেন তাহলে একটু ভালো হইতো। কি লোগো? প্রথম এবং শেষ দুইটা দিয়ে? হ্যাঁ, লাস্ট। হ্যাঁ, দুইটা দিয়া। রেস্টুরেন্টের নাম কি বলেন? রেস্টুরেন্টের নাম ধরেন একটা দিয়ে দেন, রসবালি। ওয়াও। এটা আসলে যত সময় দিবেন তত ভালো হবে, ঠিক আছে? সময় লাগবে, এটা হচ্ছে মেইন বিষয়। এখন দেখেন, এখানে পজিশন নামে একটা বিষয় আছে। পজিশনে যখন ক্লিক করবেন তখন আপনি আসলে এই যে আমি উপরে একটা মানে জাস্ট পিকচার অ্যাড করলাম, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। হ্যাঁ, জলসাপ, এই জলসাপটা আপনি নিচের দিকে দিবেন। তাহলে জাস্ট এখানে আপনি টু ব্যাক, ব্যাকের উপর ক্লিক করলে দেখেন আপনার মানে যে লোগো বা আপনার মূল থিম, সেই থিমের নিচে চলে যাবে। এইভাবে করে আপনি আরো সৌন্দর্য মর্জিত করতে পারবেন, যত সময় দিবেন তত বেটার হবে। তো এইভাবে আর কি একটা লোগো বানায় ফেলবেন। আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখালাম, এটা আসলে টোটালি নির্ভর করবে আপনি কতটুকু সময় দিবেন, কতটুকু ইফোর্ট দিবেন, কার জন্য বানাবেন, কোন রেস্টুরেন্টের জন্য বানাবেন, মানে কেমন জন্য বানাবেন। প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি নিজেও পারবেন। তো এরপরে কি আছেন? কাকুলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আমার প্রশ্ন হলো যে ক্যানভা ডিজাইন ডাউনলোড করার পরে আমার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে? মানে বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি নাই।
যে ক্যানভা যে একটা ডিজাইন, ওটা তো ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে ওটা আমি স্পষ্ট মানে দেখা যাচ্ছে না, একটু ঝাপসা দেখা যাচ্ছে। তাহলে আপনার রেগুলেশনটা হয়তো কম হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ফ্রি ভার্সনে তাই হয়তো রেগুলেশন কম হয়ে গেছে, হইতে পারে। হ্যাঁ, বুঝতে পারছেন, রেগুলেশন যদি কম ওইটার সমাধান? সমাধান হচ্ছে, আমাদের সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই প্রো ভার্সন কিনে নিতে হবে, এটাই সমাধান। বুঝতে পারছেন, ফ্রি ভার্সনে যতটুকু পাচ্ছেন ততটুকু নিয়ে কাজ করেন, প্র্যাকটিস করেন, পরবর্তীতে রেগুলেশন বাড়াবো ইনশাল্লাহ। রাইসুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে একটু আগে যে ইয়েটা দেখালেন, হ্যাঁ, যে লোগোর সময় যে অক্ষরগুলার মিক্সিং করা, হ্যাঁ, এটা কি পজিশন দিয়ে দেখালেন? যেহেতু আমার প্রশ্নটা ওখানেই শেষ হয়ে যায়, আরো দুইটা প্রশ্ন আছে স্যার। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমরা যে হোমওয়ার্ক গুলা দেই সেটা জি। ইয়েস নো না বললে বুঝতে পারি না আসলে যে কি করছি আমরা। যদি একটু অ্যাকচুয়ালি মাঝে মধ্যে রিপ্লাই দিতেন। এই জিনিসটা আপনাদের প্রতিষ্ঠানের সাথে একটু কথা বলতে হবে। এখানে আমাদের রেজাল্টটা টোটালি হাইড রাখা হয়। হ্যাঁ, স্যার আমার প্রশ্ন রেজাল্ট নিয়ে না, মানে না না না, আপনি কি দেখলেন, আপনার কোন স্টুডেন্ট কি করছে, ভুল হ্যাঁ, করছে না আমি সঠিক পথে আছে? স্টুডেন্টের মার্কিং করি। আমার যে কাজটা সেটা হচ্ছে আমি স্টুডেন্টকে মার্কিং করি, অর্থাৎ তার জায়গা থেকে সে কতটুকু আসলে পাওয়ার যোগ্য তাকে ততটুকু মার্কিং করা হয়। তো মার্কিং করার পরে মার্কিংটা পুরোটা হাইট রাখা হয়। এখন এতগুলো স্টুডেন্টের মধ্যে আসলে ইন্ডিভিজুয়ালি বোঝা সম্ভব জি স্যার, হয় এটা না সম্ভব না। যে কোন স্টুডেন্টটা আসলে খারাপ করলো, ওকে আমি আবার কিভাবে করে খুঁজে বের করে বলবো। হ্যাঁ, মানে এইটা স্যার আসলে করা পসিবল হয় না। স্যার এই ক্যানভার মধ্যে যদি টুলসটা একটু দেখিয়ে দিতেন তাহলে মনে হয় এখানে যারা আছি সবাই আবার টুলস গুলা আবার ইয়া করে নিতে পারতাম, যে আসলে টুলস গুলা ভুলে যাই। আচ্ছা, আমরা ক্যানভা যদি একদম হোমে আসি, হ্যাঁ, একদম প্রথমে আসি হোম। আমরা যখন ক্যানভা হোমে থাকবো তখন আমাদের এইরকম একটা অপশন দেখা। তো আমরা একটা ডিজাইন কয়েকভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে এই যে সার্চ অপশন আছে, এই সার্চ অপশন থেকে আমরা শুরু করতে পারি, অর্থাৎ কোনো একটা জিনিস সার্চ করে আমরা শুরু করতে পারি, এটা আপনারা সবাই জানেন। এন্ড এইখানে কিছু এক্সট্রা টুলস আছে, যেমন শিট আছে যেটা আমরা ক্লাস করেছি, ডকস আছে, হোয়াইট বোর্ড আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের যেমন ইমোজি বিষয়গুলো সেগুলো আছে। এগুলো আমাদের তেমন প্রয়োজন না, আমাদের প্রয়োজন হয় এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজটা এখানে প্রয়োজন হয়। আর একটা প্রয়োজন হয় যে ক্রিয়েটের উপর আমরা যখন ক্লিক করি তখন আমাদের সামনে এইখানে আমরা বাহিরে যে অপশনগুলো দেখছি শেড, ডগস, ওই একই অপশনগুলো আছে। আমাদের দরকার হয় এই যে কাস্টম সাইজ। কাস্টম সাইজ আমাদের কখন প্রয়োজন হয়, যখন আমরা কোনো একটা নিজেদের মতো করে ডিজাইন করতে চাই, যে আমরা চাচ্ছি আমরা ক্যানভাতে কপি করব না, আমাদের নিজেদের মতো করে ডিজাইন করব, তখন এই যে ক্রিয়েট অপশন থেকে কাস্টম সাইজ থেকে আমরা কাস্টম করে ডিজাইন করব। এরপরে বাটনটা হোম বাটন, অর্থাৎ বর্তমানে আমরা হোমেই আছি সেটাই দেখাচ্ছে। স্যার আমার প্রশ্নটা এখানে ছিল না, আমার প্রশ্নটা ছিল, এটা তো আপনি শিখাইছেন, আমরা দেখেছি এই টুলস গুলার ব্যবহার, হ্যাঁ। যখন আপনি লোগোটা বানালেন তখন ও, এটার মধ্যে যে ইয়াটা আসে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, তো আমরা যখন নতুন একটা নিব, ঠিক আছে, আমরা জি যখন নতুন একটা মানে ব্যাকগ্রাউন্ড নিব বা আমরা যখন একটা মানে সাইজ নিব, এটা তো অবশ্যই একটা সাইজ বা পেজ। জি তো আমরা পেজ নেওয়ার পরে আমাদের সাইডে দেখবেন আমাদের কি কি কাজ করার জন্য বা কি কি কাজ করতে পারবো সেগুলো আমাদের শো হবে। আমরা যদি কোনো একটা ডিজাইন থেকে ডিজাইন করতে চাই সেরকম পাবো। আমরা যত ধরনের প্রয়োজন, ধরেন আপনার পৃথিবীতে যত ধরনের জিনিস আছে ডিজাইন করতে, আপনার ক্যানভাতে ডিজাইন করতে যা প্রয়োজন সব পেয়ে যাবেন এলিমেন্টে। এলিমেন্টে এসে আপনার যেই জিনিসটা প্রয়োজন আপনি সেটা সার্চ করবেন। যেমন আমি টেক্সট রিলেটেড লোগো বানাচ্ছিলাম, তাই আমি একটা জাস্ট নর্মালি একটা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে আমি টেক্সটটা বসাইছি। টেক্সটটা বসাই আমার মানে জাস্ট সিম্পলের মধ্যে আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি টেক্সটটা বসাইলাম। টেক্সট বসানোর পরে আমার কাছে মনে হচ্ছে এইখানে সলিড ব্যাকগ্রাউন্ড না রেখে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু গ্রেডিয়ান্ট করতাম। গ্রেডিয়ান্ট বলতে আপনি গ্রেডিয়ান্ট লিখে যদি সার্চ করেন এই যে সার্চ অপশনে এলিমেন্ট সেকশনে সার্চ অপশনে গ্রেডিয়ান্ট লিখে যখন সার্চ করবেন, এখান থেকে যে সি অল গ্রাফিক্স অপশনগুলো কি কি আছে, গ্রাফিক্সের মধ্যে থেকে সি অলে যখন ক্লিক করবেন তখন আপনি এই যে নিচের দিকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আপনাদের গ্রেডিয়ান্ট ব্যাকগ্রাউন্ড আছে। অর্থাৎ এগুলো দিলে দেখবেন এই যে একটা আলাদা নতুন লেয়ার তৈরি হয় গ্রেডিয়েন্ট হিসেবে।
তো এগুলো কালার গ্রেডিং করার জন্য, এগুলো কিন্তু চাইলে আবার কালার চেঞ্জ করা যায়। এটা আমি ডিলিট করে অন্য একটা দেখাই যেটা আর কি ভালো বোঝা যাবে। এইটা ধরেন বসাইলেন। হ্যাঁ। তো অনেক সময় আমাদের এমন হবে যে আমাদের লেখার উপরে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসতে পারে, মানে আমাদের যে লেখা অর্থাৎ টেক্সট মূল বিষয়বস্তু তার উপর চলে আসতে পারে। তো এইটা যাতে করে আমরা রিমুভ করতে পারি তার জন্য আমরা কি করি, যে পজিশন সেকশনে এসে জাস্ট এখানে অটোমেটিক পজিশনটা নিচেই চলে গেছে, আমাদের আলাদাভাবে দেওয়া লাগে নাই, চলে গেছে। এখন ফ্রন্টে নিয়ে আসা যায়, যে টু ফ্রন্ট, অর্থাৎ দেখেন এখন কিন্তু লেখার উপরে আমাদের এই গ্রেডিয়েন্টটা আছে। তো আমি চাচ্ছি লেখার নিচে যাইতে, তাহলে এই যে টু ব্যাকে দিলেই আপনাদের ব্যাকে চলে যাবে। হ্যাঁ। এই যে জাস্ট এতটুকুই আপনাদের দেখাইছি। এখন আপনার জাস্ট ক্রিয়েটিভিটি খাটাইতে হবে যে আপনার ডিজাইন করতে কি কি প্রয়োজন হবে। শেপ দরকার হয়, এখানে কি কি আছে দেখেন। ফ্রেম, ফ্রেম কোনগুলোকে বলা হয়? আপনি যেইখানে ছবি অ্যাড করতে পারবেন, এই যে এগুলো প্রত্যেকটা এক একটা ফ্রেম। ধরেন আপনি এই ফ্রেমটাই অ্যাড করলেন, এখানে একটা ফ্রেম দিলেন। তো এই ফ্রেমের কাজ কি? ফ্রেমের কাজ হচ্ছে ছবি বাছাই করা। ফ্রেমের কাজ কি? ছবি বাছাই করা। এই যে ফ্রেম অ্যাড করার পরে আপলোড সেকশনে আসলেন, ছবি এখানে আপলোড করে ছবিটা এখানে অ্যাড করে দিতে পারবেন। এটা আমার অন্য আরেকটা, আচ্ছা, যে কোনো একটা ছবি আপনাদের দেখানোর জন্য আপলোড করে দেখেন। ব্যাক, এই যে এখান থেকে ব্যাক করতে পারবে না? তো ছবি এখানে আপনি করতে পারবেন। তাহলে এটা কোথায় পাইলাম? ফ্রেমে। ফ্রেমের পরে কি দেখেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের, এগুলো একটু ডিজাইনিং ফ্রেম আছে, তারপরে গ্রাফিক্স রিলেটেড ফ্রেম আছে। এটা কিন্তু ফ্রেমের মধ্যে। ধরেন আপনি ফ্রেমটা কেটে দিলেন, ফ্রেম কাটার পরে দেখেন এখানে কি আছে, অ্যারো অপশন আছে। অ্যারো মানে কি ভাই, আমাদের বিভিন্ন সময় ইন্ডিকেটরের প্রয়োজন হয়, আপনি দেখছেন ইন্ডিকেটর? হ্যাঁ। অর্থাৎ দিক নির্দেশক, অর্থাৎ যার মাধ্যমে আপনি কোনো কিছু নির্দেশ করে দিবেন, এই ধরনের ইন্ডিকেটর প্রয়োজন হয় না আমাদের? খেয়াল করে দেখছেন বিভিন্ন সময় প্রয়োজন হয়, তখন আপনি এই যে ইন্ডিকেটর প্রয়োজন পাবেন। তাহলে এটা অ্যারো অপশনে আপনি সবগুলো এখানে দেখবেন যে কি কি আছে। লোগো আছে, স্কোয়ার আছে, হার্ট আছে, বক্স আছে। আপনি সবগুলো, অর্থাৎ এই এলিমেন্টে কি কি আছে আপনাদের এগুলো দেখার দায়িত্ব। আপনারা কষ্ট করে এগুলোকে দেখবেন, দেখে আপনারা কি করবেন, এগুলোকে একটু ট্রাই করবেন। অর্থাৎ ফ্রেমের মধ্যে আছে কি কি এটা আপনাকে ফার্স্টে জানতে হবে। জি এখানে স্যার। দেখ, স্যার এইটা এই যে দেখে কেটা, আপনার complete। জি স্যার এই যে কেটা আছে না, ধরেন এখানে MRIS, এই তিনটা দিয়ে একটা লোগো বানাবো, তখন একটার উপরে যখন একটা চলে যায়, হ্যাঁ। হ্যাঁ, তো এটা কি এখান থেকে করব না ফটোশপ থেকে করব? ক্যানভা তো ভাইয়া বেসিক ফটো মানে ভিডিও, বেসিক এডিটর। এইটা তো ওয়ান টাইপ অফ মানে নর্মাল একটা সফটওয়্যার যেখানে আমাদের রেডি করা ডিজাইন থাকে। অ্যাজ এ আচ্ছা। ফ্রিল্যান্সার হিসেবে আমাদের বিভিন্ন সময় ছোটখাটো ডিজাইন করার প্রয়োজন হয়, সেটা করব। আমরা ভারী কাজগুলো তো এখান থেকে করতে পারবো না। ভারী কাজ করলে তো গ্রাফিক্স ডিজাইন শিখতাম রে ভাই, আমি তো আর আচ্ছা। ডিজিটাল মার্কেটিং শিখতে আসতাম না, তাই না? তো জি স্যার। বিষয়গুলো বুঝতে হবে। আপনারা মানে নিজেদের কাজগুলোকে অনেক বেশি জটিল করে ফেলছেন। অত জটিলে আপনার যাওয়ারই প্রয়োজন নাই। আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করবেন কেন? লোগো ডিজাইন নিয়ে কাজ করবে যারা গ্রাফিক্স ডিজাইনার, তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতেন। বিষয়টা বুঝতে পারছেন? তো অত আপনাদের কম মানে জটিল করার দরকারই নেই। আপনারা জাস্ট সোশ্যাল মিডিয়া পোস্টার টেমপ্লেট এই বিষয়গুলোতে ফোকাস দেন। আমি আপনাদের মার্কেট প্লেস রিসার্চ করে দেখাইছি কোনটার ডিমান্ড আছে, এন্ড সেইভাবে করে আপনারা জাস্ট কাজগুলো করেন। তাবাকুম, তাবাসসুম, আচ্ছা তাবাসসুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি ক্যানভা আমরা প্রথমে তো যেটা পাবো এটাই কি সব কাজ করতে পারবো প্রপারলি? ভাই আমি এতক্ষণ পর্যন্ত কোথায় কাজ করছি বলেন তো? ক্যানভা ফ্রিতে করছি না প্রিমিয়ামে করছি? এখন দেখা যাচ্ছে ফ্রিতে তো আমার সব কিছু মনে হয় সম্ভবত পাওয়া যায় না। তাহলে আপনার যদি টাকা থাকে আপনি কেনেন, সমস্যা কি? এখন ফ্রিতে ওইটা হবে নাকি আবার প্রিমিয়াম লাগবে? আপনি আপাতত শেখার জন্য ভাই ফ্রি ইউজ করেন। আমি এখন পর্যন্ত ফ্রি ইউজ করি, মানে আমার কাজে যদি এখনো ফ্রিটাই মানে হয়, তাহলে আপনি কেন প্রিমিয়ামে যাচ্ছেন আমি তো বুঝলাম না। ও, বলেন। বুঝতে পারছি। আর এখনো আমি এখনো ফ্রি দিয়ে কাজ করতে পারতেছি, তাহলে আপনার তো প্রয়োজন নাই। জাহিদুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি।
স্যার আমাদের কি কোনো লাইভ সাপোর্ট ক্লাস হয়? আর যদি এটা হয়েও থাকে তাহলে আমরা কিভাবে আর কখন আপনারা জয়েন্ট হব? আপনাদের লাইভ সাপোর্ট ক্লাস হবে কখন? আপনারা যখন মাস্টারিং প্রোগ্রামে যাবেন, মাস্টারিং প্রোগ্রামে গিয়ে কম্পিটিটিভ যখন কোনো একটা কাজ করবেন তখন লাইভ সাপোর্ট ক্লাস হবে। ঠিক আছে? সো আপনাদের লাইভ সাপোর্ট ক্লাস এখন না করলেও চলবে। আপনাদের লাইভ সাপোর্ট ক্লাস হয়, আপনাদের জন্য ফেসবুক গ্রুপ আছে, তো ফেসবুক গ্রুপের লিঙ্ক গুলো দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। কিন্তু আপনারা প্রথমত এই ক্লাসগুলো কমপ্লিট করেন, ফান্ডামেন্টাল সেশনের ক্লাসগুলো। ফান্ডামেন্টাল সেশন কমপ্লিট হলে ইনশাল্লাহ আপনারা তারপরে লাইভ সাপোর্ট অন্যান্য বিষয়গুলো পাবেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। সো আজকের ক্লাসে যারা যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, যেমন আপনারা লোগো বানিয়ে নিয়েছেন। তো বিষয়গুলো করবেন, ঠিক আছে? আপনি আপনার জায়গা থেকে যেগুলো বুঝবেন না সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার পরবর্তীতে জার্নিটা অনেক বেশি সহজ হবে। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।